তুই বাসু তো? হ্যাঁ তো কাল পান্ডা ভাই তোকে ফোন করেছিল না? ফোন করেছে তো কি হয়েছে? শুনে রাখ, এখানে বাড়ি কেনা ও বেচার আগে হিস্সা দিতে হয় পান্ডু ভাইকে। কিসের ইচ্ছা? তোর পান্ডু আমাকে পড়িয়েছে না চাকরি দিয়েছে? এই বাড়ি আমি ব্যাংকের থেকে লোন নিয়ে আর বইয়ের গয়না বেচে বানিয়েছি। বহুত কষ্ট করেছি এই বাড়ি বানাতে গিয়ে। আমি কাউকে এক পয়সাও দেবো না। এখান থেকে কেটে পড়ো। মনে হচ্ছে খুব চর্বি জমে গেছে, কমিয়ে দেবো? কি করবি, মারবি নাকি? মরে যাওয়া লোকেদের পোস্টমর্টমে নিয়ে যাওয়ার কাজ পুলিশের, জীবিত লোকেদের জন্য নয়। আচ্ছা এই কথা। মারবি কিরে? মার নে, মার। শোনো, তোমাদের কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা তোমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করো। থ্যাংক ইউ স্যার। কি রে, বাড়ি তৈরি করলে তোকে চাঁদা দিতে হবে, আর বাড়ি বেচলেও কমিশন। আর কেউ যদি না দেয় তো তাকে তুই খুন করবি? এই, তুই কি এই এলাকার ঠেকা নিয়েছিস? পান্ডা ভাই। পান্ডা ভাই? ওকে, ও যে বিচার করে। কে ও? ও কি কোনো ম্যাজিস্ট্রেট না কোনো মেট্রোপলিটন জাজ? নিজেকে কি ভাবে যে বসে বিচার করে আর নিজেকে এলাকার গডফাদার ভাবে? ওকে সবার বিচার করার ওর যোগ্যতা কি আছে বল আমাকে। ওই গডফাদারের গুন্ডাগিরি আমার এখন সহ্যের বাইরে। চল অ্যাড্রেস বল। অ্যাড্রেস বল, বল কোথা থেকে, বল। লাল দরজা। কনগ্রাচুলেশন স্যার, বেস্ট অফ লাক স্যার। আপনি পান্ডার লোকদের অ্যারেস্ট করেছেন, তার জন্য কনগ্রাচুলেশন স্যার। আর এখন পান্ডাকেই অ্যারেস্ট করতে চলেছেন, তার জন্য আপনাকে বেস্ট অফ লাক। আপনি কে? পান্ডা, লালবাড়ির পান্ডা। আমি আপনার আসামি পান্ডা স্যার। অ্যারেস্ট মি স্যার, অ্যারেস্ট মি। হ্যান্ডকাপ নেই আপনার কাছে? আমার কাছে আছে, এই যে। এই কি করছিস? দেখুন, কি করছিস? ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি। খুন, খুন, ওরে বাপরে।
দেখি সরে যা, সরে যা। এই মার্ডারটা কি করে হলো কেউ কি জানেন? হ্যালো দাদা, উকিলবাবু লাইনে আছে। নমস্কার নন্দীবাবু। নমস্কার পান্ডা ভাই, কি হলো? এত ছোট ব্যাপারে ভয় পেয়ে গেলেন? পুলিশের লোকজন পান্ডার লোকেদের অ্যারেস্ট করে নিল, আর তুমি এটাকে ছোট ব্যাপার বলছো? যখন পান্ডার নামে খদ্দর পরা পলিটিশিয়ানরা কেঁপে ওঠে, তখন এই খাঁকি পুলিশদের সাহস হয় কি করে যে পান্ডার লোককে অ্যারেস্ট করছে, তার উপর তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে? তাই বলে একজন এসপি কে দিন দুপুরে আপনি রাস্তায় মারবেন? যদি আমি কোনো এসপি কে ওপেন মার্কেটে মেরে দিত কি হয়েছে? আরে কোনো আইপিএস কে স্টেডিয়ামে জ্বালিয়ে দিলেও আমার কিছু এসে যায় না। যার মারবার ক্ষমতা আছে সে কোথায় কাকে মারছে দেখে না। বেল হোক বা যাই হোক, কাল সকালে যেভাবেই হোক আমার লোককে আমার সামনে চাই। কমন। রণবীর কি বাড়িতে? রনো, একবার আয় তো। কি হচ্ছে মা? মিস্টার রণবীর, আপনাকে একবার পুলিশ স্টেশনে যেতে হবে। কিন্তু কেন? একজন পুলিশ অফিসার মার্ডার হয়েছে, একদম বড় রাস্তার মাঝে তাকে মার্ডার করা হয়েছে। আর আপনার ছেলে এই ঘটনার প্রত্যক্ষদর্শী। স্যার, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু জানি না স্যার। ওই ইন্সপেক্টরকে কে কখন কেন মেরেছে আমি কিচ্ছু জানি না। জানো না বলছো কি করে? এই আই কার্ড তো তোমারই, তাই না? এটা স্পটে পাওয়া গেছে। তোমার সাইকেলও আমাদের হেফাজতে। ওখান থেকে পালিয়ে গিয়ে খুবই বড় ভুল করেছো তুমি। পুলিশকে তোমার কোঅপারেট করা দরকার। স্যার, আমি কি কোঅপারেট করব? আমি তো কিছু জানিই না। আমি যখন নিজের চোখে কিছু দেখিনি আপনাকে কি বলবো স্যার? আমি তোমার ভয়টা বুঝতে পারছি। আমি বলছি তোমায় কোনো কোর্ট কাছারির চক্করে পড়তে হবে না। তুমি শুধু এইটুকু বলো যে মার্ডারটা কে করেছে। আমি কিচ্ছু জানি না স্যার। আমি তো সকালে মন্দিরে গেছিলাম পুজোর জন্য, বেরিয়ে দেখি আমার সাইকেল চুরি হয়ে গেছে। আমি তো নিজেই পুলিশের কাছে যাব ভাবছিলাম সাইকেল চুরির কমপ্লেন লেখানোর জন্য। দয়া করে আমার সাইকেলটা পাওয়ার ব্যবস্থা করে দিন। নমস্কার স্যার। মা, ভেতরে চলো। পুলিশ চলে গেছে মা। সেসব তো ঠিক আছে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর জন্য মেয়ে দেখতে যেতে হবে তো। যা। রণকন্যা পছন্দ? দেখো ভাই, যা দেখার দেখে নাও, পরে এ নিয়ে কিছু বলতে পারবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও ভালো করে। এই চুপ কর, ওদের দুজনের আগে কথাবার্তা বলিয়ে দাও, একটু ইন্ট্রোডাকশন করিয়ে দাও। ইন্ট্রোডাকশন করানোর আর কি আছে? এরা তো একে অপরকে চিনেই গেছে। মেলামেশা, ডিস্কো ডান্স, ডুয়েট সব হয়ে গেছে, তবেই তো ব্যাপারটা এখানে পৌঁছেছে। সব ঠিকঠাক হয়ে গেলে দেনা পাওনার কথাটা হয়ে যায়। কিসের দেনা পাওনা? উনি তো আগেই বলে দিয়েছেন কিছুই চাই না। চাই না তো তাতে কি? আমরা কি মেয়েকে খালি হাতে পাঠাবো? হ্যাঁ, আমরা এটা ভালো করেই জানি যে আমরা যদি মেয়েকে পণ না দিই তাহলে ভবিষ্যতে সমস্যা হবে। চলো, সব ঠিক আছে, এখন আমরা আশীর্বাদ পর্ব শুরু করি। চলো চলো চলো। ভাই রণ, গলায় মঙ্গলসূত্র আর শীতিতে সিঁদুর পড়ালেই কিন্তু বিয়ে হয়ে যায় না। দেখিয়ে দে ভাই, তুইও কম যাস না। আপনি আমাদের মেয়েকে কি ভেবেছেন? মেয়েরা কিন্তু এখন আর অবলা নয়। এই শোন না, দেখিয়ে দে তো, তুইও কারোর থেকে কম নয়। আরে হ্যাঁ হ্যাঁ, সেসব না হয় দেখাবে, আগে চাল ফেলা রীতি। তুমি শোনো, ঠাকুরমশাই তাড়াতাড়ি শুরু করুন, আমরা বন্ধ করো। ভগবান, হেরে গেলাম। এটাতে তো হারিয়ে দিলে, পরেরটা কিন্তু যেতে চাই। 1 2 3।
তোমার কপালে হাড়ি লেখা আছে, সারা জীবন বউয়ের গোলামি করেই কাটাতে হবে। একটা ছোট আংটিও খুঁজে পাচ্ছ না? এবার তো তাড়াতাড়ি খুঁজে বার করো ভাই। এবার মিস করলি, কিচ্ছু পারিস না তুই। এটাও পারলি না তুই, আমাদের সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিলি। নো প্রবলেম, নো প্রবলেম। সেমিফাইনাল হয়ে গেছে তো কি হয়েছে, ফাইনাল বাকি আছে, আর সেখানে রনই জিতবে। দেখি কি হলো? এভাবে কি দেখছো? আজ এরকম পোশাক, তাহলে কি পরবো? নতুন কনেকে নিজের ঘরে প্রথমবার গয়নাগাটি পরে আর সেজে গুজে আসা উচিত। এই যতক্ষণ না কোণে সেজে গুজে হাতে চুড়ি না পরে মাথায় জুঁই ফুলের মালা না লাগিয়ে আসছে, ততক্ষণ কি তোমার মন ভরবে না? মন না ভরলে তাতে কি প্রবলেম? নাইটিতে অনেক ভ্যারাইটি আছে, আর এটা কনভেনিয়েন্টও, তাই পরেছি। ও, এটা খেয়ে নাও। দুধ না, লস্যি এনেছি। কিন্তু দুধের বদলে লস্যি কেন? ঠান্ডা থাকলে ভালো থাকবে, সেই জন্য আমি লস্যি নিয়ে এসেছি। নাও, খেয়ে নাও। নাও, তুমি খাও। কি? আমি এঠো খাই না। কি, তুমি খাবে না? একসাথে খাওয়ার পরে অনেক সুযোগ আসবে। এসব ছাড়ো তো, এবার কাজ শুরু করো। নিজে আমি তোমারই রাজা, সাথে থাকবে আজ কথা দাও। তুমি রাজা যে আমি তোমারই রানী, থাকবে সাথে আজ কথা দাও। লা 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 লা। ও ঝিলমিল রাতে স্বপ্নের সাথে মনের এই ভালোবাসা মনে মিশলো। তুমি রানী যে আমি তোমারই রাজা, থাকবে সাথে আজ কথা দাও। কাছে এসো তুমি, দূরেতে যেও না, দুহাতের মাঝে থাকো ও প্রিয়তমা। বুকেরই মাঝে সুখ যে তো কত যে ভালো লাগে তাকে জানি না। আস্তে যেতে তোমায় দেখি মনে প্রাণে মিশে থাকি, আস্তে যেতে তোমায় দেখি মনে প্রাণে মিশে থাকি, হৃদয়ে হৃদয়ে মিশে যাও। তুমি রানী যে আমি তোমারই রাজা, থাকবে সাথে আজ কথা দাও। চুপি বলে মন, কাছে থাকো সারাক্ষণ, মরমের মাঝে তুমি মরমি গো। আমারই মনে তোমারই ছোঁয়া যখনই লাগে ভরে যায় মন। আস্তে যেতে তোমায় দেখি মনে প্রাণে মিশে থাকি, আস্তে যেতে তোমায়
দেখি মনে প্রাণে মিশে থাকি, হৃদয়ে হৃদয়ে মিশে যাও। তুমি রানী যে আমি তোমারই রাজা, থাকবে সাথে আজ কথা দাও। ঝিলমিল রাতে স্বপ্নের সাথে মনের এই ভালোবাসা মনে মিশলো। চিঠি আছে? আসি। হ্যাঁ ভাই, চিঠি এনেছো? দিয়ে দাও। ভগবান তোমার মঙ্গল করুক। নতুন কোনো খবর আছে নাকি সেই পুরনো খবর? রোজ রোজ একই চিঠি, ভালো লাগে না। কার চিঠি? এই যাও তো, ভেতরে যাও তো। এও চলে এসেছে মাথা খেতে। এই শোনো, বাইরে এসো সবাই, নোটিশ এসছে, তাড়াতাড়ি এসো। চক্রবর্তী আঙ্কেল, গুড মর্নিং। এভরিবডি গুড মর্নিং। নোটিশ এসছে। কোত্থেকে এসেছে? ব্যাংক থেকে। আবার কোথা থেকে বুঝতে পারছেন না? কার নামে? কার নামে আবার? আমার নামে। আমার নামে। তাহলে আমাদের কেন বলছো? আপনাকে বলবো না তো আর কাকে বলবো? পাশের বাড়ির লোকটাকে বলবো? আমার শ্বশুর মশাইকে বলবো? কাকে বলবো? আপনারা ভাড়া না দিলে আমাদের কি করে চলবে? বলেছি তো দিতে পারবো না। 2 বছর ধরে তোমরা এই কথা বলছো। আমরা তোমাদের ভাড়া দিয়েছিলাম তোমরা ভালো লোক বলে, কিন্তু এখনো ভাড়া না দিলে আমাদের কি করে চলবে? ভাড়াটা কি এত আর্জেন্ট নাকি? হ্যাঁ, খুবই আর্জেন্ট। কারেন্ট আর জলের বিল দিতে হবে। আচ্ছা, এরকম কথা নাকি? তাহলে ওপরে এসো, বসে কথা বলি। ওপরে? আমার শালি যখন এত আদর করে ডাকছে, এসো না। না না, ওপরে যেতে পারবো না। আসুন না দাদা, ভালো করে বসে কথা বলবো। আসুন না আঙ্কেল, মা ডাকছে তো। ওপরে গেলে যে কি হবে আমি সব হে জানি। ভগবান, ও ওপরে যেতে ভয় পাচ্ছে কেন? ওকে কি সবাই মিলে একদম উপরে পাঠিয়ে দেবে? তুমি এখানে নতুন এসেছো, তুমি এসব বুঝবে না। এরা 2 বছর আগে এই বাড়িতে ভাড়াটে হয়ে এসেছিল, আর তখন থেকে আজ অব্দি ভাড়াই দেয়নি। একবার তো মধুকৃষ্ণ খুব বাজে ফেঁসে গেছিল। একদিন ওই চক্রবর্তী ওকে ভাড়া দেওয়ার জন্য উপরে ডেকেছিল। আরে দিদি, জুস খাইয়ে কিচ্ছু হবে না। কাজু খাও, কিসমিস খাও জামাইবাবুকে। আরে জুসও খাওয়াও। আরে নজর না লাগে আমার জামাইবাবুর। আরে দিদি থেমে ভাড়া কবে দেবে? খাওয়াও না, খাও। নে তুই এটা ধর। করো। এই যে স্যার, এই ছোট বাচ্চাটার দিকেও তাকাবেন। কাজু কিশমিশ খাচ্ছেন, জুস খাচ্ছেন, আর যখনই ভাড়া চাইছি বলছেন চুপ করো চুপ করো। কৃষ্ণ, চিৎকার করছিস কেন? ও চেঁচাচ্ছি কেন বুঝতে পারছেন না? আমি কিছু জানি না। আমার ভাড়ার টাকা চাই, আজকেই চাই, এখনই চাই, ব্যাস। আরে ভাই, চেঁচাচ্ছ কেন? তোমার ভাড়া চাই তো। তারা তো কি? হ্যাঁ, আপনার টাকা দরকার তো ওপরে এসে নিয়ে নিন। এক্ষুনি আসছি বৌদি। চেঁচিয়ে না কথা বললে কারো কানে ঢোকে না। এই তো পয়সা নিতে চলে এসেছি। এই যে আমি এসে গেছি, পয়সা দিয়ে দিন আমার। থ্যাংক ফর দ্য জুস। মাসে 2000 টাকা হিসাবে বছরে 24,000 টাকা হয়। ইলেকট্রিক আর জলের বিল এক্সট্রা, যেটা আপনারা কিছুই দেননি। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ, পরে অ্যাডজাস্ট করে নেবো। বৌদির টাকা দিন। যান যান, শুনতে পাচ্ছেন না? শীঘ্রই যান, আমি কি বলছি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? কি হলো? হ্যাঁ, আরে কি দেখছেন? তোমরা নিজেদের শাড়ি কেন ছিঁড়ছো বোন? চাই না তোর? আরে কাপড় খুলছো কেন? তোরও খুলবে। আমার কেন খুলবে? এক্ষুনি বলছি। এই মেরেছে। আরে কি করছেন? আরে আরে কি করছো? এই মেরেছে। এসব আবার কি? আমি তো কিছু ধরো না। আরে ছেড়ে দাও ছেড়ে দাও। আরে আমি তো কিছু করিনি রে বাবা। এই দেখো, এগুলো ঠিক নয়। আরে লুঙ্গি খুলছো কেন? লুঙ্গি এই কে বাঁচাও। আরে আরে কি হলো? আরে এরকম করো না। আমি হাত জোড় করছি, ছেড়ে দাও বাবা। আমি ভাড়ার টাকা চাই না। আরে আমার ভাড়ার টাকা চাই, দিতে হবে না, আমাকে ছেড়ে দাও। আরে ছেড়ে দাও। আরে পুলিশ কেন? পুলিশ টাকাটা কি করছো কেন? ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে। ওই দেখো। আরে বাবা, কি আমার ভাড়ার টাকা দেয়? আমি কিছু করিনি স্যার। কি হচ্ছে এখানে? দাদা, আপনি সঠিক সময়ে এসে শ্রীকৃষ্ণের মতো দ্রৌপদীর মান সম্মান রক্ষা করেছেন, কিন্তু আমাদের সম্মান নষ্ট করতে এ বাবা কি বলছে বৌদি? এই বোন, স্যার আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বিশ্বাস করি। চুপ কর, নাহলে এক্ষুনি শুট করে দেবো। এই দেশের মহিলারা নিজের দেশের জন্য জীবন দিতে পারে, কিন্তু এইভাবে কারোর ওপরে মিথ্যে অপবাদ দিতে পারে না। আর তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই অপরাধ করেছিস। মিথ্যুক তুই। নিয়ে চলো থানায় একে। স্যার, একটু ডাউট আছে। এ 3টে মহিলাকে রেপ করার চেষ্টা করেছে। কমপক্ষে এর যেন 21 বছর সাজা হয়। আপনারা যা ওর বিরুদ্ধে প্রমাণ দিয়েছেন এটাই যথেষ্ট। তার ভিত্তিতে ও পুরো শাস্তি পাবে। তাই জন্য হয় স্যার। একে নিয়ে যান, আমি আর 2 চোখ করে ওকে দেখতে পাচ্ছি না। ভেরি গুড। আমিও চাই ধর্ষণকারী শাস্তি পাক। চল পুলিশ স্টেশন। স্যার এক মিনিট, স্যার এক মিনিট। চক্রবর্তী বাবু, মায়ের দিব্যিকে বলছি, আমার ভাড়ার টাকা চাই না, আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। তোকে বিশ্বাস? হ্যাঁ বিশ্বাস করুন স্যার। আর কখনো ভাড়া চাইবি? কখনো চাইবো না। আর কখনো টাকা টাকা করে চেঁচাবি? কখনো চেঁচাবো না। স্যার,
আমার মনে হচ্ছে ওর নিজের ভুল বুঝতে পেরেছে। হাড়ে হাড়ে। এবারের মতো ছেড়ে দিন। এরপর থেকে এরকম হবে না তো? সত্যি বলছি, কোনোদিন হবে না। এইভাবেই ভাড়াটি আর ওর ফ্যামিলি মধুকৃষ্ণকে ভয় দেখায়। চলো চলো চলো, সিনেমার সময় হয়ে গেছে। হ্যাঁ, উঠে পড়ো উঠে পড়ো। আমরা আসছি। এসো মা। আয় না, আয় ওপরে আয়। আমি আর ওপরে উঠবো না, তোমরা নিচে নামো। আয় না উপরে তো হবে রে, এই লুঙ্গিটা ধরো তো, দেখাচ্ছি আমি ওদের। তোকে তো এলে ময়দার মতো চটকে একদম শেষ করে দেব। তো হবে রে বুড়ি, আমাকে ময়দার মতো মারবি। দাঁড়া আমি তোকে, দাঁড়া আমি ওপরে গিয়ে ধরো তুমি। আরে আয় আয়, তোকে আমি চটকে মেরে দেব। কি আমার চটকে? কি হলো সন্ধ্যা? এই লোকটা আমার কোমরে চিমটি কাটলো। কি বললেন? আমি? হ্যাঁ তুমি। ও, নাগমার মতো কোমর নাকি তোমার যে আমিই করেছি বলছো? হ্যাঁ হ্যাঁ তুমিই করেছো। দেখ, বেশি চিৎকার করবি না। তুই একা নেই সিনেমা হলে, চুপচাপ বসে ওদিকে সিনেমা দেখ। দেখছো কি সব বাজে কথা বলছো? চুপ, সিনেমা দেখ। এখানে এসো, এখানে তোমায় কেউ বিরক্ত করবে না। এখানে বসে আমরা সিনেমা দেখি। শোনো, আমি কিন্তু সত্যি বলছি। তাই তো তোমাকে আমি ওখান থেকে এখানে নিয়ে চলে এলাম। একজন পরপুরুষ আমাকে বিরক্ত করলো আর তুমি সহ্য করে নিলে? ছাড়ো তো, বাদ দাও না ওর কথা। দেখো 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 দেখো, 40 বছর বয়সেও হিরোটা কেমন নেচে কুঁদে গান গেয়ে চলেছে। এই হিরোর সত্যি কোনো জবাব নেই। মা দেখুন না, একটা লোক আমাকে বিরক্ত করছিল আর ও আমাকে বলছে ছেড়ে দাও। বাচ্চা নয় ও যে ওকে বোঝাবো আমি। এসব গুন্ডা লোক, মারামারি করাটাই ওদের পেশা। ওদের থেকে দূরে থাকাই ভালো। গুন্ডা তো কি হয়েছে, ওকে তাই বলে ছেড়ে দেবো আমরা? তুমি অদ্ভুত কথা বলছো। আমি ঝগড়া করলে ও ঝগড়া করবে, আমি মারলে ও মারবে। এভাবে তো ঝামেলাটা বেড়েই যাবে। দেখো সন্ধ্যা, যেমন কর্ম তেমন ফল। যে ভালো করবে স্বর্গে যাবে, আর যে খারাপ করবে তার নরকবাস হবে। চলো মা, খুব খিদে পেয়েছে। সন্ধ্যা চলো খেয়ে নি। এসো মা। হে ভগবান, একে তো গরমের সময়, তার উপর লোডশেডিং। তুই এখানে বসে কি করছিস? যা ফিউজটা দেখে। ড্যাড, বাবারে বাবা, কি গরম। জগতি মশাই, কি হলো? কারেন্ট নেই তো? না। কি করে থাকবে, ফিউজ খুলে নিয়েছি। ভাড়ার টাকা দাও, কারেন্ট ঠিক চলে আসবে। জামাই বাবু বাথরুমে জল আসছে না। সে কি জলও আসছে না? কি করে আসবে, পাইপ খুলে নিয়েছি যে। আগে ভাড়ার টাকা দাও। অসভ্য জানোয়ার। জল কি এমনি আসে নাকি? কর্পোরেশনকে টাকা দিতে হয়। তোমরা ভাড়ার টাকা দেবে না, জল কি তোমার বাপ দেবে? জল ছাড়া স্নান করো গিয়ে। আমরা গুজরাট ভূমিকম্পে ত্রাণের জন্য চাঁদা চাইতে এসেছি। গুজরাটে ভূমিকম্প হয়েছে কয়েক বছর হয়ে গেল, এখন আবার কিসের চাঁদা? আরে আমরা গুজরাটের ভূমিকম্প নয়, অন্ধ্রের ভূমিকম্পের জন্য চাঁদা চাইতে এসেছি। অন্ধ্রপ্রদেশেও আবার ভূমিকম্প হবে? আরে এতে তো অবাক হওয়ার কি আছে? ভূমিকম্প যে কোনো দিন যে কোনো জায়গায় আসতে পারে। আজ এখানে কাল ওখানে। আর তখন কে বলতে পারে যে কি হবে আর কি হবে না, বলুন? অন্ধ্রপ্রদেশে ভূমিকম্প আসবে না, আপনি যান। বাজে কথা। সময়ের আগেই আমাদের তৈরি থাকা উচিত। পরে কারো কাছে সাহায্য পাই বা না পাই, আমাদের তৈরি থাকতে হবে। তখন না ক্লিনটনকে দরকার না বুশকে দরকার, আমাদেরকে তৈরি থাকতে হবে। তখন আমরা অসহায়দেরকে খাবার দিতে পারবো, বড় বড় বাড়ি বানিয়ে দিতে পারবো, জামা কাপড়ও দেবো। ছাড়ুন, এবার চাঁদার টাকাটা তাড়াতাড়ি ভিতর থেকে নিয়ে আসুন তো। যান যান, নাটক। আমরা এতটাও বোকা নই, বুঝেছেন? বোকা মানে? আমাদের সঙ্গে তর্ক করলে বিপদে পড়ে যাবেন। শুনুন, এখানে এসব ফালতু কথাবার্তা বলবেন না। যান, কেটে পড়ুন এখান থেকে। সন্ধ্যা সন্ধ্যা, কি হয়েছে? আমি এই রাস্কেলটাকে চাঁদা দিইনি বলে ও আমাকে থাপ্পড় মেরে দিল, আর আমাদেরই বাড়িতে এসে ও গুন্ডাগিরি করছে। ওকে ক্ষমা করে দিন দাদা। কি রে, এটা কি তোর বউ? হ্যাঁ দাদা, সবেমাত্র বিয়ে হয়েছে। এখানে একদম নতুন, কিছুই জানে না। চাঁদা আমি আপনাকে দিচ্ছি দাদা, আমি দিচ্ছি। কত টাকা? কত টাকা? 2000। এই নিন দাদা। ওদিকে চলুন, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি আমি। চল সবাই। ভেতরে চলো সন্ধ্যা। দাঁড়াও, এটা কি করলে তুমি? এটা তো একটা মামুলি ব্যাপার। তোমার কাছে হলেও আমার কাছে নয়।
আজে বাজে লোক এসে আমাকে থাপ্পড় মারবে আর আমার স্বামী তাকে সরি বলে ফেরত পাঠিয়ে দেবে। এটা তোমার কাছে মামুলি ব্যাপার হলেও আমার কাছে মামুলি নয়। ছাড়ো না সন্ধ্যা, এসব ছোট ছোট ঘটনা ইগনোর করা উচিত, ভুলে যাওয়া উচিত। কি করে ভুলে যাব? সিনেমা হলে একটা লোক আমাকে বিরক্ত করছিল, তখন তুমি আমাকে অন্য সিটে বসালে। একটা গুন্ডা এসে আমাকে থাপ্পড় মারলো আমাদেরই বাড়িতে, উল্টে তুমি তাকে টাকা দিয়ে সরিও বললে। কাল যদি কেউ এসে আমার ইজ্জত নিয়ে নেয় তখনও তুমি চুপ থাকবে তো? সন্ধ্যা, সহ্য করো, আমি জানি তুমি এটাই বলবে, সহ্য করো। মাথা ঠান্ডা হয়ে গেলে আমি ওকে সব বুঝিয়ে বলবো, তুমি এসব নিয়ে ভেবো না। মাথা গরম হলে আমিই তো সামলেছি না। আরে 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 আরে, জল আসার সময় হয়ে গেছে, চলো 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 চলো। ওই লোকটা আমাদের যা খুশি তাই বলবে, আবার হুমকিও দিচ্ছে। কখনো লাইট বন্ধ করে দিচ্ছে তো কখনো জল, না খাবার জন্য জল পাচ্ছে না স্নান করার জন্য। বলুন তো, একে তো গরমকাল, কারেন্ট ছাড়া আমরা কি করে থাকবো? আরে কারেন্টের কথা তো ছাড়ুন, বাথরুমে যাওয়ার জন্য জল অব্দি নেই, গন্ধের চোটে ওপরে টেকাই যাচ্ছে না। আমাদের তো বাচ্চাই দায় হয়ে গেছে। আপনিই পারেন সমস্যার সমাধান করতে। আপনি যদি বলেন ঘর খালি করে দেবো, আর আপনি যদি চান আমরা ওই বাড়ির মালিক হয়ে যাব। ওই বাড়িটার দাম কত হতে পারে? আমার মনে হয় 15 লাখ হবে। আপনি ডিলটা করে দিন, 5 লাখ দিয়ে দিচ্ছি। ওর ফোন নাম্বারটা বলুন। কে বলছেন? পান্ডা, পান্ডা পালোয়ান, লাল বাড়ির পান্ডা। কি সৌভাগ্য আমার, বলুন দাদা। নিজের ভালো চাস তো বাড়িটা বেচে দে। কিন্তু আমি তো বাড়ি বিক্রি করতে চাই না। কিন্তু আমি কিনতে চাই। পান্ডাদার ফোন। তুই বাড়িটা 2 লাখে তোর ভাড়াটাকে বেচছিস। যে বন্ড পেপার পাঠাচ্ছি তাতে সাইন করে দিস। কি সব বলছেন আপনি? কি টাকা, কত টাকা? এই যে শুনুন, কি গুন্ডাগিরি চলছে। আমরা আমাদের বাড়ি বেচবো না, যা করার করে নিন। এই যা গিয়ে ওর বউকে তুলে নিয়ে আয়। আরে কে, কি করছো? আরে কি করছো? আরে তোমরা কারা? আরে কি করছো? আমাকে মেরো না। এ তুমি পালিয়ে যাও। বাঁচাও, বাঁচাও। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও দাদা, ওকে মেরে ছেড়ে বাঁচাও, বাঁচাও আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আরে ছেড়ে দাও, আমার বাচ্চা নিয়ে যাচ্ছে, আমার বাচ্চাকে ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কি হলো ভগবান? মাধুরী, বাঁচাও, মাধুরী, মাধুরীকে নিয়ে গেল। মাধুরী, মাধুরীকে দাঁড়াও, দাঁড়াও, মাধুরীকে নিয়ে যাচ্ছে দেখো। আরে মাধুরী, মাধুরী, মাধুরী। কি কিডন্যাপ? তাও আবার আমার এলাকাতে? কে, কার কাজে? পান্ডা পালোয়ান স্যার। সে যেই হোক, আমি তাকে ধরে লকআপে পুরবো। কাম অন। তুমি ওইদিকে যাও। ওকে ইন্সপেক্টর শুনছেন? স্যার পেয়েছেন? এখানে তো কেউ নেই। স্যার ওদিকের ঘরগুলো একবার খুঁজে দেখুন স্যার। আরে ভাই, আমার সমস্ত ঘর দেখা হয়ে গেছে। স্যার ওই যে মাধুরীর শব্দ, আমি উপরে যাচ্ছি। ওই, আরে যাচ্ছিস কোথায়? বললাম তো এটা ওর আওয়াজ নয়। সমস্ত মহিলার চিৎকার একই রকম হয়, যেমন হলো ভগবান আমাকে বাঁচাও, সেম ভয়েস তো। আমার বউ হোক কি তোর বউ হোক বা অন্য কারো বউ হোক, সব মেয়েদের আওয়াজ তো একই রকমের হয়, তাই না? দেখ এখানে তো নেই, তোকে বললাম চল অন্য কোথাও গিয়ে দেখি। চল এখান থেকে। ইন্সপেক্টর! মাধুরী,
ধর এই বন্ড পেপারটা, আর 2 লাখ টাকা নিয়ে ভাড়াটের নামে রেজিস্ট্রি করে এই কাগজটা পান্ডু ভাইকে দেখাবি, তারপরই বউ বাচ্চাকে পাবি, বুঝলি? চক্রবর্তী বাবু, চক্রবর্তী বাবু, কি হয়েছে? এই হলো আমার বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ি আপনার। কি হয়েছে দাদা? আবার কি হলো? আমার বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করেছে? আমি বাড়ি বেচবো না বললাম তো, আমার বউ বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেল। কারা করেছে? তাতে কি বা যায় আসে? যখন গুন্ডারা বউ বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, তখন এরা সবাই দাঁড়িয়ে তামাশা দেখছিল। কেউ বাঁচাতে আসেনি আমাদের, কেউ না, কেউ না। শুনছো, শুনছো? কৃষ্ণর বউ বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় তুমি ওদের বাধা দিলে না কেন? আমি কেন নাক গলাতে যাবো সব ব্যাপারে? লজ্জা করছে না তোমার এসব বলতে? পুরুষ হলে পুরুষের মতন বাঁচো। গিয়ে দেখে এসো কৃষ্ণর কি অবস্থা। তোমার তো উচিত ছিল প্রতিবাদ করার। কাপুরুষ তুমি একটা। একটু কি তোমার মধ্যে মনুষ্যত্ব নেই? জয় মা, জয় মা। কে কাকে কেন নিয়ে গেল তাতে আমার কিচ্ছু এসে যায় না। হ্যাঁ হ্যাঁ, তোমার কি এসে গেল? যাও গিয়ে চুড়ি পরে নাও হাতে। সন্ধ্যা, আমি আপনার ছেলেকে চুড়ি পরতে বললাম বলে আপনার ভীষণ গায়ে লাগলো, তাই না? তাহলে আর কি বলবো ওকে? আপনার কি মনে হয় ও পুরুষের মতন কাজ করেছে? আমি ওকে এই জন্য বিয়ে করিনি যে ও ফর্সা, ও হ্যান্ডসাম বা আমাদের সন্তান সুন্দর দেখতে হবে। আমি এটাই ভেবেছিলাম যে আমি যাকে বিয়ে করতে চলেছি সে সবার কথা ভাবে, মানুষের মতন মানুষ। সে আমার দিকে যদি কেউ চোখ তুলেও তাকায়, সে তার চোখ উপড়ে নেওয়ার মতন সাহস রাখে। কিন্তু আমি এটা জানতাম না যে ও একটা কাপুরুষ। শোনো, আমি কিচ্ছু জানি না। এখনই গিয়ে তুমি কৃষ্ণর বউ বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে আসবে, নাহলে আমি চললাম মায়ের কাছে। পাগল হয়ে গেলে নাকি? লোকে বলে স্বামী ঠিক না থাকলে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। প্রতিবেশীর বউ চলে গেছে বলে তুমি স্বামীকে ছেড়ে চলে যাবে? আমি কিচ্ছু জানি না। যদি তুমি ওদের এক্ষুনি ছাড়িয়ে না আনো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। এসব কথা বলো না সন্ধ্যা। আমার কাছে প্রথমে ফ্যামিলি, আমার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ, মার ভবিষ্যৎ, তারপর অন্যদের চিন্তা। এটাই কি তোমার শেষ কথা? এমনটাই ধরতে পারো। বিয়ের আগে তো তুমি অন্যরকম ছিলে, বিয়ে হতে না হতেই তুমি এরকম ভাবে বদলে গেলে। আরে তোমার মতন এরকম কাপুরুষের সাথে আমি কিছুতেই থাকবো না। বৌমা, ও কোথাও যাবে না মা। রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি পেঁয়াজের পকোড়া করবে তো? আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, তুমি ভাজবে। জিভে জল এসে গেল পকোড়ার নাম শুনে। চলো 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 চলো। এ পেঁয়াজ কি অদ্ভুত আনাজ, দাম বেশি, সাইজ ছোট। খোকা, পেঁয়াজের পকোড়া কি এখন খুব জরুরি? তা নয় তো কি মা, সেই জন্যই তো তুমি বেসন আনতে বললে ছেলে আমায়। মানুষই করিস না, তোর বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে ও যাবে কোথায়? তোমার মনে নেই বাবা কি বলেছিল? তুমি ভালোভাবে থাকলে পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। আমি ওকে এই জন্য বিয়ে করিনি যে ও ফর্সা, ও হ্যান্ডসাম বা আমাদের সন্তান সুন্দর দেখতে হবে। আমি এটাই ভেবেছিলাম যে আমি যাকে বিয়ে করতে চলেছি মানুষের মতন মানুষ সে। কিন্তু আমি এটা জানতাম না যে ও একটা কাপুরুষ। দাদা, সিভিল সার্ভিসের ফর্ম ফিল আপ করছেন নাকি? না, ব্যাংকের ফর্ম ভরছি। হাইট 5 feet 9 inches, weight in kgs, weight দাদা, এই মেশিনটা খারাপ আছে। খারাপ? হ্যাঁ দাদা, 1 সপ্তাহ ধরে খারাপ হয়ে আছে। খারাপ তো নোটিশ টাঙায়নি কেন ভাই? আরে যার কাজ সে তো করে না দাদা।
হ্যাঁ এখানে সব ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। আমি বলে দিয়েছি, ডেফিনেটলি স্যার। এক্সকিউজ মি স্যার। ইয়েস, বলুন। স্যার আমার নাম রণবীর। বাইরে যে 1 টাকার ওয়েইং মেশিনটা বসানো আছে, ওতে কয়েন ফেলার পরে আমি জানতে পারলাম যে মেশিনটা খারাপ আছে। আমার 1 টাকা আমায় দিয়ে দিন, আমি চলে যাই স্যার এখান থেকে। কেন ইয়ার কি মারছিস আমার সাথে? তুই জানিস কার সাথে কথা বলছিস? জানি স্যার, আপনিই তো ম্যানেজার। আরে ওই, আমাকে দেখে ওয়েট মেশিন রিপেয়ার করা মেকানিকের মতো দেখতে লাগছে নাকি তোর? ইউজলেস ফেলো। আমার 1 টাকা দিয়ে দিন স্যার, আমি চলে যাই। কানের গোড়ায় দেবো তোমার, যাও এখান থেকে। ওই আমি এখানে কমপ্লেন করতে এসেছি আর তুই মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। 1 টাকার জন্য তুই আমার গায়ে হাত তুললি? কেউ আছে এখানে? বাস ডিপো ম্যানেজার, ডিপোতে এসটিডি ওয়েট মেশিন ঠিকঠাক থাকা দরকার, আর যদি খারাপ হয় তাহলে নোটিশ টাঙানো দরকার। 1 টাকার কয়েনের কত দাম সেটা জানতে তোকে বাইরে যেতে হবে, গিয়ে শিখে আয়, তারপরে এখানে বস। বাসে যাওয়ার সময় 4 টাকার বদলে 3 টাকা দিলে কন্ডাক্টর কি ওই 1 টাকাটা অ্যাডজাস্ট করে নেবে? 1 টাকা কি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়? কন্ডাক্টর 1 টাকা অ্যাডজাস্ট করুক বা না করুক, ওই মেশিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই রে ভাই। সত্যি ওই মেশিনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? না, নেই। এই ছোট্ট কথাটা তো একেবারে প্রথমেই বলা উচিত ছিল। আই এম এক্সট্রিমলি সরি স্যার, ভুল হয়ে গেছে, চললাম। এই লোকটা পাগল নাকি? মেশিনটা ভেঙে দিল? না, ও পাগল না, ও পয়সার মূল্য বোঝে বলে তাই ও মেশিনটা ভেঙে নিজের পয়সাটা তুলে নিয়েছে। এ ভগবান, আমি কৃষ্ণনগরের ছেলে আর ও কিষানগঞ্জের মেয়ে। আমার ওকে দেখে ভালো লেগেছিল, কিন্তু আমাদের প্রেমটা ভেঙে গেল। ও বলে তুই কৃষ্ণনগরের ছেলে আর আমি কিষানগঞ্জের, আর এই কারণেই আমাদের প্রেমটা ভেঙে গেল। হে গণেশ বাবা, তুমি আমার এত দুঃখ দেখে চুপ করে বসে থাকবে? কিচ্ছু করবে না আমার জন্য? কিছু করো, তুমি করো, আমার ভাঙা প্রেমটা আবার জোড়া লাগিয়ে দাও। জয় গণেশ বাবার জয়। কি ব্যাপার, রাস্তা আটকালে কেন তোমরা? রোড রিপেয়ারিং হচ্ছে নাকি? ভুল বুঝেছো, বডি রিপেয়ার করতে এসেছি। আমি হলাম গুডুম্বা শক্তি। তুই গুডুম্বা শক্তি হোস বা ইডিম্বা শক্তি, বাট আই ডোন্ট কেয়ার। তুই আমাকে চিনিস না, আমি সুন্দর, সুন্দর রায়। আব্বে তুই বহুত রেলা মারছিস তো, এক্ষুনি জানতে পারবি আমরা কারা। কি হয়েছে দাদা, তোমরা এইভাবে কেন ঘুরছো? মৌমাছি কোথায় ঘোরে? যেখানে মধু থাকে। চোর কোথায় থাকে? যেখানে সোনা থাকে। তাহলে তোর কাছে সোনা যা যা আছে দিয়ে দে সবকিছু। নো, একদম দেব না। মেরে সব আমরাই নিয়ে নিচ্ছি, চাপ নিস না। হুম, 4 জন মিলে একজন পুরুষকে মারছো, লজ্জা করে না তোমাদের? এই তুমি এখানে এসছো কেন? যাও যাও, এখান থেকে ফুটে যাও। আয় শাবাশ। আরে বাপ রে, এ কোনো নর্মাল মেয়ে নয়, এ তো লেডি ডন। ওরে বাবারে, ওরে বাবারে, পালা রে। ওরে বাবারে। হ্যালো, এই হ্যালো। তোমার বেনি একদম আলগা হলো না, আর তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কি করে মেটাবো? এই ডায়লগ তো আমরা মেয়েরা দিয়ে থাকি। ডায়লগ তো যে কেউ বলতে পারে। ডায়লগ যখন। আপনার নাম? মধুমিতা। আর তোমার নাম? সুন্দর, সুন্দর রায়। তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছো? কেন কেন বাসনি? এই ভালোবাসার মতো ভুলভাল চক্করে আমি একদম পড়তে চাই না, আর পড়া উচিত নয়। দেখো, তাই আমি একা আর কত খুশি। এরকম করে দেখছো কেন? আমার কথা সত্যি। তোমার কথাগুলো ভালো লাগলো। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সুন্দর মধু, সুন্দর রায়, মধুমিতা, এই তো আমার মনের মানুষ। মধু, এবার তো একটু হাসি। এই ছেলের কখনো বুদ্ধি হবে না, এ ছেলে শোধরাবেই না। কি মনে করে নিজেকে? হ্যাঁ, 1 টাকার জন্য 10,000 টাকার মেশিন ভেঙে দিয়েছে। হিরো হতে চাইছে নাকি ও? চারিদিকে গুন্ডামি করে বেড়াচ্ছে। আমি কোনো গুন্ডামি করিনি বাবা, আমি শুধু আমার টাকাটা ফেরত দিই। মানছি টাকাটা ওর, কিন্তু মেশিনটা ওর বাবা লাগায়নি যে ভেঙে চুরে হিরো সাজবে। মা, ওনাকে বলে দাও যে টাকাটা আমার বাবা অনেক কষ্ট করে রোজগার করেছে। যদি তোর পরিশ্রমের রোজগারের এত চিন্তা থাকতো তাহলে ওখানে গিয়ে ভাঙচুর কখনোই করতি না। টাকাটা ঝগড়া না করেও পাওয়া যেত। 30 বছর বয়স হয়ে গেল, এখনো বাবার রোজগারই খাচ্ছি। পয়সা নষ্ট করার কোনো ক্ষমতা আমার নেই। কিন্তু মেশিন ভাঙার শক্তি তো আছে তোর। হ্যাঁ আছে। আমার বাবা সৎ পথে অর্থ উপার্জন করে, আর ঘুষ নেওয়ার কোনো রকম অভ্যেস তার নেই। সাদা সিধে সৎ ভালো মানুষ তিনি।
10 বছর ধরে আমি ডিগ্রি হাতে নিয়ে এই অফিস থেকে ও অফিস ঘুরছি। বাসের ভাড়া, রুমাল, দাড়ি কাটার ব্লেড সবকিছুর জন্যই আমি মা বাবার উপরে নির্ভরশীল হয়ে আছি। তাই আমি আমার টাকা ফেরত নিয়ে এসেছি। আমি ভুল করেছি মা। না বাবা। কি বললে? এটা ঠিক করেছে? মেশিন ভাঙা, গুন্ডাগিরি করা, এটাকে তুমি ঠিক বলতে চাইছো? না, ঠিক করেনি। কি ঠিক করেনি? তুমি যখন বাজার থেকে সবজি নিয়ে আসো, তার মধ্যে খারাপ বেরোলে তুমি সেটা দোকানদারের মুখের উপরে ছুঁড়ে আসো কি না? হ্যাঁ, তা তো আসি। আমিও তো তাই করেছি। এতে অন্যায় তুমি চুপ করো। কি অন্যায় নেই? সবজি ফেরত দেওয়ার মেশিন ভাঙা এক কথা হলো? কোনো কিছুই যে এক নয় সে আমি ওকে পরে বুঝিয়ে দেবো। তুমি আগে স্নান করে এসো। যাও তো, চল খাবি চল। খাওয়া এটাই বাকি ছিল। আচ্ছা মা, আমি কি ভুল করেছি? তুই তো জানিস তোর বাবা এখন রেগে আছেন। তুই ওসব কথা ছাড়, এখন খেয়ে নে। রণবীর, দেখ এটা ইটালিয়ান পাথর। এটা পড়লে না তোর রাগ কমে যাবে। কোনো ডাক্তার বলেছে? না তো, এটা আমাদের পুরুত মশাই বলেছেন। আমার গরম মাথা ঠান্ডা করতে গেলে এক গ্লাস লস্যি দাও। এসব ফালতু জিনিসে কি হবে? না না, এটার ব্যাপারে জানিস না তুই। তোর জন্য এটা সব দিক থেকেই ভালো। এটা পড়ার পরেও যদি আমার রাগ এসে যায় তো তখন আমার তোমার কথা মনে পড়বে, আর ঝগড়া লড়াই বন্ধ করে আমি খুব সেন্টিমেন্টাল হয়ে যাব। এটাই ভাবছো তো? সে তুই যা খুশি ভাব, এটা তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। ঠিক আছে, তোমার মন রাখতে আমি এটা পড়তে রাজি হচ্ছি মা। এই তো আমার সোনা মানিক, আর তোর কোনো বিপদ হবে না। নে নে, খেয়ে নে। হ্যালো, সন্ধ্যা ইয়া? Yeah, I'm in discotheque. हंगामा हंगामा होई जाक हंगामा मस्तीते भरे আছে জামানা থাকলে হায় অজানা জীবন তো ফাঁসবে না সবাই মিলে লুটে নাও খাজানা গাল গুলাবি চাল শরাবি মৌকা পেয়েছো নাও না লুটে নাও না হায় हंगामा हंगामा होई जाक हंगामा मस्तीते भरे আছে জামানা দিনের জীবনে পেয়ে যাবে ঠিকানা এমন দিনটা হারিয়ে যেন যায় না প্রেমেতে ডুবে যাও যাকে চাও খুঁজে নাও এই জীবনে আর কিছু করে দাও এটা সেটা ছেড়ে দাও কাজ কারবার ভুলে যাও প্যারা প্যারা চেহারাতে চোখ দুটোতে ভরে নাও এসো না ডিস্কো থেকে দে हंगामा हंगामा হয়ে যাক हंगामा मस्तीते ভরে আছে জামানা ফাগুনের আগুনে ভালো লাগে জ্বলতে উন্মনা এমন জাগে কামনা নেশা নেশা মনটায় ভালোবাসা থাকে যে গোপনে সে পায় যে খোঁজে ঠিকানা জীবনে যৌবনে জাগে শুধু শিহরণ নেশার রঙেতে ভরে দেহ মন ভেসে যায় প্রেমের জোয়ারে हंगामा हंगामा होई जाक हंगामा
স্টপ ইট। এখানকার ইনচার্জ কে? আমি স্যার। হোয়াট ইজ দ্য ম্যাটার স্যার? কমিশনার সাহেব এগুলো বন্ধ করার অর্ডার দিয়েছে। এসব কি বলছেন? এই কেমন আজব অর্ডার স্যার? অর্ডার তো অর্ডারই, এর বিরুদ্ধে গেলে আইনত অপরাধ হবে। এটা আমার ডিউটি, দ্যাটস অল। ডিস্কো বন্ধ হবে না, এখানে আমরা সবাই এনজয় করি। স্টুডেন্টরা আর কোথায় যাবে স্যার? এনজয় করতে তো এখানেই আসবে। সলমান খান থেকে শুরু করে দেব, করিনা কাপুর থেকে শুরু করে কোয়েল মল্লিক, সমস্ত ফিল্ম স্টাররা তো ডিস্কেই আসে, তাই না? কমিশনারকে গিয়ে বলুন ওদের এখানে আসা বন্ধ করতে। নো আর্গুমেন্টস। শোনো, কাল সকালের মধ্যে ডিস্কো যেন বন্ধ হয়ে যায়, না হলে আমি এটাকে সিল করে দেবো। কেমন? এই জুলুম আমরা সহ্য করব না। পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার। ভগবান, এমন কিছু করো যেন ওই আংটিটা দেখেই ওর রাগ একেবারে বরফের মতো গলে ঠান্ডা হয়ে যায়। ওর খেয়াল রেখো ভগবান, ওর রাগ যেন সবসময় শান্ত থাকে। মা, এতদিনে আমি বুঝে গেছি কেন আমি চাকরি পাচ্ছি না। কেন পাচ্ছিস না রে? তোমার জন্যে। আমার জন্য? তা নয় তো কি, খালি ভগবানের কাছে চাইছো আমার রাগটা যাতে ঠান্ডা হয়ে থাকে, একবারও চাইছো না আমার একটা ভালো চাকরি হোক। তুমি যেমন চাইবে তেমনই তিনি দেবেন না, দরকারি জিনিসটা চাওই না। দেখ বাবা, যদি তোর মাথা ঠান্ডা থাকে তাহলে তুই সব প্রশ্নের জবাব দিতে পারবি, আর একটা ভালো চাকরিও পেয়ে যাবি তখন। হে ভগবান! তোকে তো ভগবানও চাকরিতে লাগাবে না। ওকে বলো ইন্টারভিউর আগে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করলে কাজটা হবে। সে নয় দেখা করব, কিন্তু তোমার চেয়ারম্যান কি আমাদের কাজকে রেকমেন্ড করবে? ওকে বলো আমার রেকমেন্ডেই তো ইন্টারভিউ কলটা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সুপারিশে আমার চাকরিটাও করিয়ে দাও, আর এ ব্যবস্থাও করো যে ঘরে বসে বসে প্রতি মাসের মাইনেটাও যেন পেয়ে যাই, তাহলে আর ইন্টারভিউ দেওয়ার দরকারই নেই। ওকে বলো বাজে কথাটা একটু কম বলুক। আমি কি ওকে কারো পা ধরবার জন্য বলেছি? ও শুধু এটা বলবে যে ও আমার ছেলে, বাকি সবকিছু ওরাই দেখে নেবে। আমার কারোর কোনো সুপারিশের প্রয়োজন নেই। বিয়েতে 70% আর এমএতে 80% মার্কস পেতে কারোর কোনো সুপারিশের দরকার হয়নি আমার। ও কোনো রিজার্ভেশন ক্যান্ডিডেট নয় যে ডেকে নিয়ে চাকরিতে ওরা বসিয়ে দেবে। ওনাকে জিজ্ঞাসা করো ওনার কোন রিজার্ভেশন ছিল, উনি তো নিজের চেষ্টাতে এই চাকরিটা পেয়েছেন। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। আজকাল রিজার্ভেশন ক্যান্ডিডেটদেরও বিনা সুপারিশে চাকরি পাওয়া খুব মুশকিল। আবার বলছি, আমার কারো কোনো রকম সুপারিশের দরকার নেই। মা, আমি আসছি। বাবা সাবধানে যাস। এই শোনো, তোমার ছেলে কোনোদিন শোধরাবে না। নিশ্চয়ই শোধরাবে। এবার যদি ও ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায় নিশ্চয়ই শুধরে যাবে। দেখো, আমি বলছি এই চাকরিটা ওই পাবে। হ্যাঁ। We want Police Commissioner. 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 এখানে কি হচ্ছে ভাই? ট্রেনের রাস্তা বন্ধ করে রেখেছে। কেন? ডিস্কোথেক বন্ধ হয়ে গেছে কিনা, সেই জন্য সব ছাত্ররা পুলিশের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। ভাই, আমাদের টোপকে কোথায় যাবে? রাস্তা ছাড়ো ভাই, আমি কাজে যাচ্ছি। আমরাও তো কাজের জন্যই দাঁড়িয়ে আছি স্যার। আমরা এখানে কি করছি দেখতে পাচ্ছেন না? আমাদের সাপোর্ট করুন। তোমাদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, আমাকে ইন্টারভিউ যেতে হবে। রাস্তা ছাড়ো। একটু দাঁড়ান স্যার, স্টুডেন্টদের আন্দোলনকে আপনার সাপোর্ট করা উচিত। আপনার স্টুডেন্টদের সাপোর্ট করা উচিত স্যার। আমার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। কেন ইন্টারেস্ট নেই আপনার? এতজন স্টুডেন্টের প্রতি কি আপনার কোনো সহানুভূতি নেই? হ্যালো, আপনি মনে হচ্ছে আমার কথা ঠিক বুঝতে পারছেন না। আপনি এই বিষয়ে কনসার্ন না হলেও আমাদের সাপোর্ট আপনাকে করতেই হবে। ভদ্রভাবে বলছি, আমার রাস্তা ছেড়ে দিন। ছেড়ে দেবো রাস্তা? ছেড়ে দেবো? হ্যাঁ, রাস্তা ছেড়ে দেবো? পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার, উই ওয়ান্ট ডিস্কো। আরে 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 পালাও পালাও পালাও, আরে সবাই পালাও, আরে সবাই পালাও পালাও পালাও। তোমাদের ব্যাগের মধ্যে জমা টাকা আর শরীরের মধ্যে জমা চর্বি কমানোর জন্য তোমাদের ডিস্কো দরকার। সেটা বন্ধ হয়েছে বলে তোমরা তার প্রতিবাদে রাস্তা বন্ধ করছো, আর তার জন্য তোমরা আমার সাপোর্ট চাইছো। এটাকে কি তোমরা ন্যাশনাল প্রবলেম ভাবছো নাকি ইন্টারন্যাশনাল প্রবলেম ভাবছো? ইন্টারভিউ দিয়ে ঠিক 10 মিনিট বাদে এই রাস্তা দিয়েই ফিরবো। কাউকে যদি দেখেছি তো। I can't bear this. Friends, ওনাকে শায়েস্তা করার রাস্তা আমি জানি। পাবে না, এখানে কেউ চাকরি পাবে না। সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলেও এখানে কেউ চাকরি পাবে না। এসটি, এসসি, ওবিসি, জেনারেল কোনো ক্যাটাগরির জন্য কাজ নেই এখানে। যত বড় সুপারিশ আসবে তত বড় কাজ পাবে। আমার কথা শোনো, আমার সাথে চলো। আমি বলছি আমার সঙ্গে চলো। কোথায় যাবো? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কেন? কোন ইন্ডাস্ট্রি হচ্ছে ওখানে? না,
ঝাড়খণ্ডের কাছে অনেক জঙ্গল আছে, আর জঙ্গলে গুহা আছে, গুহাতে ডাকাত আছে, আর ডাকাতদের কাছে বন্দুক আছে। তো বন্ধুরা এসব ছেড়ে আমার কথা শোনো, বন্দুক ধরো। ডিসকাউ 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 ডিসুম 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 ডিসুম। নেক্সট রণবীর, রণবীর মুখার্জি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, কাম ইন। তোমার নাম কি? রণবীর স্যার। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তোমার কাস্ট কি? আমরা মুখার্জি স্যার। তোমার মতো আপার কাস্টের লোকেদের চাকরির কি দরকার আছে? তোমার মতো উঁচু জাতের ছেলে বিয়েতেই তো লাখ লাখ টাকা পেয়ে যাবে। বউয়ের টাকায় যে কোনো একটা ব্যবসা করো আর সুখে থাকো, বুঝলে? হায়ার কাস্টের লোকেদেরও একটা চাকরির দরকার হয় স্যার। ওকে ওকে, এবার ছাড়ো এসব কথা। এখন বলো কোথায় থাকা হয়? কৃষ্ণনগর স্যার। কৃষ্ণনগর কত বড় এলাকা? সরি স্যার, জানি। লিভ ইট। ওই এলাকায় কতগুলো গ্রাম আছে? সরি স্যার। তোমাদের গ্রামে মহিলাদের পার্সেন্টেজ কত জানা আছে? সরি স্যার। কি ব্যাপার, সরি ছাড়া আর কিছুই কি জানা নেই তোমার? আমি সিভিল সার্ভিসের জন্য আসিনি স্যার, ব্যাংক সার্ভিসের জন্য এসেছি। আমি এমকম পাস। তবে কি শুধু এমকম রিলেটেড প্রশ্ন করব তোমাকে? জিকের কোনো কনসেপ্টই তোমার নেই? আচ্ছা, এটা কি? ফ্যান স্যার। এই ফ্যানটা ক্লকওয়াইজ ঘোরে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে? ক্লকওয়াইজ ঘোরে স্যার। ফ্যান কিভাবে ঘোরে এটা কি এমকমে পড়ানো হয়? না স্যার। বিকমে পড়ায়? মাধ্যমিকে পড়ানো হয়? তবে কি এমনি এমনি জেনেছো? জিকেতেই তো পড়েছো না? আচ্ছা একটা কথা বলো, এটা কি? এটাকে চশমা বলে স্যার। এটা পায়ের ওপর নয়, চোখেতেই পড়তে হয়। এটা এমকমে পড়িয়েছে কি? না স্যার। এসব তুমি কেমন করে জানলে? জিকেতেই না? ইয়েস স্যার। দেখো, অমিতাভ বচ্চনের কেবিসিতে অ্যাটেন্ড করার জন্য লোকে গাইড কেনে, খবরের কাগজ পড়ে নিজের জেনারেল নলেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তুমি এইটুকু প্রস্তুতি যদি না নাও কেমন করে হবে? আচ্ছা মিস্টার রণবীর, হায়দ্রাবাদে সমুদ্র কেন নেই? এর জবাব না দিয়ে আমার মুখ দেখছো কেন? আগে ছিল স্যার। 1947-এ স্বাধীনতা পাওয়ার আগে পর্যন্ত হায়দ্রাবাদে সমুদ্র ছিল স্যার। স্বাধীনতার পর ইংরেজ সরকার সেটাকে ট্রেনে করে ইংল্যান্ড নিয়ে যাচ্ছিল। যে বগিতে তারা সমুদ্রকে ভরে নিয়ে ইংল্যান্ড যাচ্ছিল সেটাতে একটা ছোট ছিদ্র ছিল। সমুদ্রের সব জল ওই ছিদ্র দিয়ে বেরিয়ে সেকেন্দ্রাবাদের লেকে জমা হলো। দেখতে দেখতে ওই জায়গায় খুব বড় একটা ঝিল তৈরি হয়ে গেল। ওই ট্রেন যে চালাচ্ছিল সেই ড্রাইভারের নাম ছিল হুসেন, আর তার নামেই ওই লেকের নামকরণ হয়েছে হুসেন সাগর লেক। মজা করছো আমার সাথে? মজা নয় স্যার। 1000 বছর ধরে আমরা মিথ্যেকে সত্যি আর সত্যিকে মিথ্যেই তো বানাচ্ছি। আর একটা মিথ্যেকে সত্যি ভাবলে কি ক্ষতি হবে স্যার? আরে ছাড়ো এসব কথা। বাংলাটা তো ভালোই পড়েছো নাকি? 3 পতিব্রতা নারীর নাম বলো। সীতা, সাবিত্রী, অরুন্ধতী। নিজের মায়ের নাম তো বললে না? কি আত্মবিশ্বাসের সাথে 3 জন মহিলার নাম বললে। আচ্ছা, সীতা কি তোমার বোন? সাবিত্রী কি তোমার কাজিন? যিনি কাছে থাকেন তার নাম না বলে তুমি অন্যের নাম বলছো? মানে নিজের মাকেই বিশ্বাস নেই তোমার? আমার মার নাম নিষ্কুল সাহসে। কি করছো? কিছু করো না, বাঁচাও, কে আমাদের বাঁচাও। আরে কি শয়তান, বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও। কি করছিস? পাগল শেষ করে দেবো। আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো ভাই। আরে ঘুষখোরের দল, আমি এমকম পাস করেছি। ট্যাক্সের বিষয়ে জিজ্ঞাসা করো, সব উত্তর দেবো। ট্রায়াল ব্যালেন্স জিজ্ঞাসা করো, সব মিলিয়ে দেবো আমি। তা না করে তোমরা ফালতু প্রশ্ন করছো। হায়দ্রাবাদে সাগর কেন নেই? জয়ললিতা কেন বিয়ে করেনি? চন্দ্রবাবুর দাড়ি ভালো লাগে কি না? এসব প্রশ্ন করো না। হায়ার কাস্টরা সবসময় ধনী কিংবা লোয়ার কাস্টরা সবসময় গরিব হয় না। এই দেশের শত সহস্র লোক ডিগ্রি হাতে করে খালি পেটে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছে যারা হায়ার কাস্টের। বড় বড় জাতের মধ্যেও চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, বসু পদবীর লোক আছে যারা যথেষ্ট গরিব, শুধু তোমাদের মতো লোকেদের জন্য আস্তারা রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। এই যে চাকরি তোমরা অলরেডি বেচে দিয়েছো তার জন্য এই ইন্টারভিউয়ের নাটক করো না। তোমাদের এই নাটকের জন্য জামা কাপড় কাচতে, ইস্ত্রি করতে, বাসের ভাড়া মেটাতে, ফর্মের দাম দিতে আমাদের কত কষ্ট করতে হয় তার কোনো হিসেব তোমরা রাখো? আম্বেদকর রিজার্ভেশন চালু করে আমাদের তো বরবাদ করেই দিয়ে গেছেন। আজ যদি তিনি বেঁচে থাকতেন তো আমরা তার পায়ে ধরে বলতাম তাদেরই রিজার্ভেশন দিন যারা খেতে পর্যন্ত পায় না। কিন্তু শুধুমাত্র জাতের ভিত্তিতে আমাদের মতো মানুষদের তোমরা হায়ার কাস্ট বলে ইগনোর করো না। আমাদের কষ্টটা একটু বোঝবার চেষ্টা করো তোমরা। আমি হাত জোড়ো করে মিনতি করছি, তোমাদের মিনতি করছি।
তোমাদের মতো অযোগ্য লোকেদের হাতে পড়ে আমাদের দেশটা তো পুরোপুরি বরবাদ হয়েই গেছে। তোমাদের সরকার যে সুযোগ দিচ্ছে সেটা তো লুটে পুটে নিচ্ছই, আবার আমাদের খাবার থালাও কাটতে চাইছো। এমন করো না, ভগবানের দোহাই এমন করো না। এই আংটিটা কি তোমার ছেলের? হ্যাঁ স্যার। সাধারণত হিংস্র ছেলেরা জঙ্গলে ঘুরে বেড়ায়, তোর ছেলে দেখছি শহরে ঘুরে বেড়াচ্ছে। তাই দেখতে এসছি তোর ছেলে কত বড় চালাক। কি করেছে? কি করেছে জিজ্ঞাসা করছো? ইন্টারভিউ অফিসারকে মেরেছে। শুধু তাই নয়, সরকারি অফিসে গিয়ে ভাঙচুর করেছে। কি তোমার ছেলে নিজেকে অনেক বড় গুন্ডা মনে করে, নাকি ও ভাবছে আমরা চুরি পরে বসে আছি? কি হয়েছে মা? তোমারই নাম রণবীর? হ্যাঁ স্যার। কিরে, তোর এত বড় সাহস, তুই গভর্নমেন্ট অফিসারের গায়ে হাত তুলেছিস? আমি তোকে এই জায়গাতেই এনকাউন্টার করে দেবো, রাস্কেল। স্যার স্যার, ও মানসিকভাবে একটু কমজোরি, ছোট বড় জ্ঞান নেই, যা খুশি বলে দেয়। প্লিজ ওকে মাফ করে দিন স্যার, প্লিজ। কিরে, সত্যি কি তোর মাথা খারাপ? আমি সত্যি কথা বলছি স্যার, সত্যি স্যার। আমি ওকে খুব তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে নিয়ে যাব, ওর চিকিৎসা করাবো স্যার। এবারের মতো ওকে ছেড়ে দিন স্যার। আপনি ওর চিকিৎসা করাবেন না পাগল কুত্তার মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন সেটা আপনি জানেন। এরপর যদি এরকম কাজ করে তাহলে ওকে সোজা উপরে পাঠিয়ে দেবো, তখন আর কোথাও চাকরি খুঁজতে যেতে হবে না। এই আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, মাইন্ড ইট। আসুন স্যার, ভেতরে আসুন। লাল রঙের পাথর পরিয়ে পাঠিয়েছিলে না এত বড়, এরপর এত বড় দিয়ে পাঠাবে কেমন? আরো বড় কাণ্ড করে চলে আসবে, মাথা উঁচু হয়ে যাবে আমাদের সবার। মা, ফাইলটা তুলে রাখো। কোথায় যাচ্ছিস তুই? ইন্সপেক্টর চড় মেরেছে, দাঁতে খুব ব্যথা হচ্ছে, ওষুধ নিয়ে আসবো। না, ট্যাবলেট আমি নিয়ে আসছি, নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল করে চলে আসবে। আমি 10 মিনিটের মধ্যেই ফিরছি ওষুধ নিয়ে। হ্যাঁ স্যার, জানেন তো ও আমাদের প্রত্যেকের সাথে মারপিট করেছে, এমনকি মেয়েদের গায়েও হাত তুলেছে। স্যার দেখবেন, দেখুন না আমাকে কিভাবে মেরেছে। স্যার আমারও এখানে লেগেছে, দেখাতে পারবো না। স্যার ও আমাদের সমস্ত ব্যান্ড সেটও ভেঙে দিয়েছে। ওকে একদম আপনি ছাড়বেন না। মার্ডার কেস, রেপ কেস, যত কেস আছে আপনি দিয়ে দিন। সেসব তো ঠিক আছে, কিন্তু থাকে কোথায়? ওর নাম কি? নাম তো আমি জানি না, কিন্তু ও ভীষণ ফর্সা আর হ্যান্ডসাম। আরে দেখতে তো প্রচুর লোক ফর্সা আর হ্যান্ডসাম, আর ওই দেখো ও ফর্সা আর হ্যান্ডসাম। এই লোকটাই স্যার, এই লোকটাই। ও তো পাগল। আমি ওর বাড়ি গিয়েছিলাম আর সেবাও করে এসেছি ওর। স্যার আমাদের জন্য আরেকবার সেবা করে দিন না। এই ব্যাপার, এক্ষুনি করে দিচ্ছি। স্যার আপনার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি ব্যাপারে? আগে হ্যাঁ স্যার, আমি এখনই ওষুধের দোকানে গেছিলাম ওষুধ কিনতে। আপনার ব্যাপারে একটা গোপন কথা জানতে পারলাম। কোনো সিক্রেট কথা নাকি এমনি? অত্যন্ত গোপনীয় স্যার। কথাটা কি সবার সামনেই? চুপ কর, আমার মাথা গরম করাস না। শুনলাম নাকি আপনার বাবার কোনো ঠিক নেই। আপনার মুখ চোখ আপনার প্রতিবেশী কৃষ্ণমূর্তির সঙ্গে মিলে যায়। আপনার মার কি চরিত্র ঠিক ছিল না? কি বললি? তোকে মেরে আমি তো চামড়া গুটিয়ে দেবো জানোয়ার। কি তোর ছোট লোক, মেরে আজ শেষ করে দেবো জানোয়ার কোথাকার। তোকে আজ এমনি ছেড়ে দেবো না, তোকে আমি ছাড়বো না। এই একই ধরনের প্রশ্ন করেছিল বলে ইন্টারভিউয়ের লোকেদের উপর আমি হাত তুলেছিলাম। আমি আপনার মাকে জানি না, আপনি কোথায় থাকেন তাও আমি জানি না। আমি তো আজ প্রথমবার আপনাকে দেখলাম। আপনার পুলিশের চাকরি আছে, প্রতি মাসে মোটা অঙ্কের মাইনে পান আপনি, থাকার জন্য সরকারি বাড়ি, ঘোরার জন্য গাড়ি, সব আছে। এত কিছুর পরেও আপনাদের মতো কিছু লোক নিজেদের চরিত্র বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। এত কিছু থাকা সত্ত্বেও তোমরা সুখে শান্তিতে না থাকতে পেরে লোকেদের উপরে অত্যাচার করছো, নিজেদের ক্ষমতা দেখাচ্ছ। তাহলে আমাদের মতো ছেলেরা যাদের 30 বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও 70-80% মার্কস নিয়ে ডিগ্রি পাশ করার পরেও শত সহস্র ইন্টারভিউ গিয়ে ফেল হয়ে যাচ্ছি। ছোট ছোট জিনিস, রুমাল, চপ্পল, ব্লেড, তার জন্য আমরা বাবা মায়ের উপর নির্ভরশীল। আমার মতো ছেলেদের বেকারত্ব আর অক্ষমতার সুযোগ নিয়ে ওই ইন্টারভিউয়ের লোকেরা আমার মায়ের চরিত্র নিয়ে মজা করেছে। আমি তো ওদের কাছে খুব সাধারণভাবেই একটা চাকরি চেয়েছিলাম, কিন্তু তার বদলে ওরা কি দিয়েছে?
তোমরা যদি এত অল্পেই এত রেগে যাও তাহলে আমরা আমাদের রাগটা কোথায় রাখবো? নিজের মায়ের অপমান কি করে সহ্য করব? কোথায় রাখবো আমরা আমাদের কষ্ট? বলুন, কেন প্রতিবাদ করব না আমরা? কিছু না ভেবে চিন্তে আপনি আমার বাড়িতে এসে আমায় মেরেছেন। কোনো অপরাধ না থাকা সত্ত্বেও আপনি সবাইয়ের সামনে আমাকে ক্রিমিনাল সাব্যস্ত করে দিয়েছেন। এখন এই পুলিশ স্টেশনে আপনাকে মারার আমার পুরো অধিকার আছে, কারণ আমি নিরপরাধী। এই একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার অপরাধ এটুকুই যে তুমি একজন নিরপরাধীকে মেরেছ। যদি তোমার কোনোভাবে মনে হয় যে আমার সামান্যতম কোনো দোষ ছিল, তাহলে এই নাও পিস্তল। যে কোনো সময় আমার বাড়িতে এসে শুট করে যাবে। এনি টাইম, এনি টাইম। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং ইজ দ্য কজ অফ ক্যান্সার। কি ব্যাপার বলতো? অনেকদিন সন্ধ্যার কোনো দেখা নেই। জানি না, ওই দেখ ওখানে বসে। ও কাম অন, লেটস গো। এই সন্ধ্যা, একা একা বসে কি ভাবছিস? ও আর কি ভাববে, দেখ হয়তো ভাবছে যে ওই অচেনা লোকটার এগেইনস্টে পুলিশ কোনো অ্যাকশন কেন নেয়নি। ঠিক কি না? নিক বা না নিক, আমার ওর অ্যাড্রেসটা ইমিডিয়েটলি চাই। মানে পুলিশ দিয়ে কোনো কাজ হলো না তো গুন্ডা পাঠাবি নাকি? না, আমার বাবাকে পাঠাবো। কিসের জন্য? মারামারি করতে? বিয়ের কথা বলতে। I like his character. I love his behavior. That's why I want to be his life partner. এক্ষুনি আমার বাবাকে ওর বাবার সাথে কথা বলতে বলছি। হ্যালো, হ্যাঁ বলছি। কি বললেন? আমি এক্ষুনি আসছি। মিস্টার মুখার্জি, আপনার ছেলে পাগল নাকি? এ এমন পাগলের মতো আচরণ করছে যে সব লোকই অতিষ্ঠ হয়ে উঠছে। আপনি কি জানেন এটা মহিলাদের সাথে অসভ্যতা? ইন্টারভিউ অফিসারকে মারধর, যে পুলিশ ইন্সপেক্টর কেসটা দেখছে তাকেও হুমকি দিচ্ছে। আপনি জানেন ওকে যদি এনকাউন্টারে মেরে দেওয়া হয় তার জন্য কোনো কেসই হবে না। এইরকম ফ্রাস্ট্রেটেড লোকই বিপথে চলে যায় আর জঙ্গলে গিয়ে বন্দুক হাতে নেয়, আর পরিণতিতে জঙ্গলে, নদীতে, নালাতে বেঘরে মারা যায়। তারপর ওই লাশ শনাক্ত করার জন্য কাউকে পাওয়া যায় না, বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। দেখুন মুখার্জি বাবু, আমি আপনাকে খুব ভালো করে চিনি, আপনার সাথে খুব ভালো সম্পর্ক আছে। সেই জন্য আমি আপনাকে নিজের মনে করে বলছি, যেভাবেই হোক ওকে সঠিক পথে নিয়ে আসুন আপনি। ওকে? থ্যাংক ইউ স্যার। বাবা, আমি কোনো অন্যায় করিনি। না বাবা, অন্যায় তো আমি করেছি, তাই তো তোকে আমি বুঝতেই পারছি না। আরে এক জন্মে উপরওয়ালাও তোকে বুঝতে পারবে কিনা জানি না। আমার এই অজ্ঞানতাকে মাফ করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমাকে মাফ করে দে। এই মরেছে? তুমি তেঁতুল তলার মেয়ে? হ্যাঁ, তেঁতুল তলার মেয়েরাঙ্গনা। আমি মেয়েরাঙ্গনা। আমি এই বীরাঙ্গনার মনে সুর বাঁধতে পারবো? এই সুর সপ্তমে বাজলে অনেক রাগেরই সৃষ্টি হবে। তোমার কৃষ্ণনগরের প্রতি কোনো ফিলিংস নেই মধু? আমার প্রেম বাদে আর কোনো কিছুতেই ফিলিংস নেই। সুন্দর, 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 মধু, মধু। না 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 না। আরে আরে, এটা কি করছো? টেবিলটা তো ভেঙে যাবে। না রে বোন, এই টেবিলটা নয়, কিন্তু কারো মন নিশ্চয়ই ভেঙে যাবে। বাবা, বদ্রীনাথ বাবা, যখন তুই ছোট ছিলি বোন, ও তখন থেকেই তোকে স্ত্রী মেনে নিয়েছে। কিন্তু আমি তো কখনো ওনাকে সে চোখে দেখিনি। আমি যখন ন্যাপি পরতাম উনি তো আমাকে কোলে নিয়ে ঘোরাতেন। আমি যখন ফ্রক পরতাম আর উনি লুঙ্গি পরে আমার সাথে খেলতেন, তখনও আমার ওনার জন্য কোনো ফিলিংস ছিল না। আমি তো এনাকে বাবার মতো শ্রদ্ধা করি, আর বদ্রীনাথ তো আমার ভগবানই। না না বাবা, আমি এই জীবন রাখবো না। বাবা, বাবা, দরজা খোলো বাবা, দরজা খোলো বাবা, বাবা, দরজা খোলো বাবা, বাবা, দরজা খোলো বাবা, বাবা,
বাবা বাবা দরজা খোলো, কি হলো বাবা? বাবু ভেতর থেকে দরজা দিয়ে দিয়েছে, জানি না ভিতরে কি করছে উনি। বাবা 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 দরজা খোলো বাবা, দরজা খোলো। বাবা কি হলো? কি করতে যাচ্ছিলে বাবা? আমরা থাকতে তুমি এরকম কাজ কেন করতে যাচ্ছিলে বাবা? মধু ছাড়া আমার জীবন একটা ঝরা পাতার মতো। যখন ও জন্মালো তখন আমার মনে প্রেম এলো। ও যেমন বড় হলো আমার প্রেমও বড় হলো। ও শাড়ি পরলো আমার প্রেমও প্রাপ্তবয়স্ক হলো। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ফার্নিচার ছাড়া ঘর হয় না, তেমনি মধু ছাড়া আমার জীবন বেকার বেকার বেকার। এই মেয়ে, তুই এই বুড়োর দিকে একটু তো তাকা। দেখ বেচারা তোর জন্য প্রাণ দিচ্ছিল, এবার তো রাজি হ। বিয়ের আগে নিজের বরকে মারবি? দেখ কত ভালোবাসে তোকে। তোকে ওনার সাথে বিয়ে করতেই হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। শুনুন আপনারা, আমি সুন্দরের ভালোবাসা ভুলে বদ্রি বাবুকেই বিয়ে করব। পেয়েছি 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 গো, আমি পেয়েছি। জামাই বাবু, আমি কখন থেকে গন্ধ শোকার চেষ্টা করছি তোমার গায়ে, কিন্তু আমি কেরোসিনের গন্ধই পাচ্ছি না। কেন বলো তো? চুপ কর, ওটা কেরোসিন ছিল না রে। তাহলে? জল ছিল, জল। ওটা শোন, আমি গায়ে কেরোসিন জল এই জন্য ঢেলেছিলাম যাতে মধু রাজি হয়ে যায়। যা বিয়ের জন্য রেডি কর মধুকে গিয়ে, যা। মুখ পোড়া কোথাকার, জানে না আমি কে বদ্রীনাথ। ও মধু, কি দেবো বলুন? এক কাপ চা। এই পুরো এলাকাটা হচ্ছে পান্ডা ভাইয়ের। এখানে রাস্তার ধারে বসে থাকা মুচি পর্যন্ত পান্ডা ভাইকে হপ্তা দেয়। আর তুই হপ্তা দিতে চাইছিস না, আর উল্টে জিজ্ঞাসা করছিস পান্ডা ভাইকে? সব কেন রে, তোকে কি আলাদা করে বোঝাতে হবে? চাটা খেয়েই যাবো। হ্যালো, পুলিশ স্টেশন। সরে যান, সরে যান। কি হয়েছে? কি হয়েছিল এখানে? তাড়াতাড়ি বলো। আমরা হপ্তা দিইনি বলে পান্ডা ভাইয়ের লোকজন এসে ভাঙচুর করেছে, ওদের গ্রেপ্তার করুন স্যার। ওদের তো আমি গ্রেপ্তার করেই নেব, কিন্তু ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কেউ আছে? সাক্ষীর জন্য চিন্তা করতে হবে না ইন্সপেক্টর, সাক্ষী আমি দেব। ওই সব লোক পান্ডার ছিল। যান, অ্যারেস্ট করুন। খোল, খোল দরজা খোল। কে? খোল। কে আপনারা? আরে আরে কি হচ্ছে? কি হচ্ছে? কি করছেন আপনারা? যা ভেতরে গিয়ে খোঁজ কেন সব? আরে কি হলো? আরে কি হলো সব? আরে কি সব? আরে আরে কি করছেন কেন? আরে কোথায় তোর ছেলে? বাড়িতে নেই। কেন বে? তোর ছেলে কি নিজেকে বড় গুন্ডা মনে করে? কি হয়েছে দাদা? টোটো, এরা কারা? এইভাবেই আমার ছেলেরা একজনকে পিটিয়েছিল, আর তোর ছেলে তার সাক্ষী দিতে থানায় পৌঁছে গেল। তোর ছেলেকে বুঝিয়ে দিস যেন পান্ডা পালোয়ানের সঙ্গে না লাগে, আর যদি আবার সাক্ষী দিতে চায় তাহলে ওর লাশটাকে চেনার মতো কাউকে পাবি না, বুঝতে পেরেছিস তুই? চল।
আসুন স্যার, আসুন, বসুন বসুন। জানো কি, দেখো কে এসেছে, তোমার ছেলে এসেছে। সমাজ সেবা করে করে ক্লান্ত হয়ে গেছে বেচারা। বসুন স্যার, বসুন। আপনার জন্য তো অনেক কাজ পড়ে আছে। আরে বলো না ওকে, ওর কাছে তো অনেক বড় বড় সমস্যা পড়ে রয়েছে। বসুন স্যার, বসুন না। কি হয়েছে মা? আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তোর মতন ছেলে জন্ম দেওয়ার জন্য। এখনো তো অনেক সম্মান বাকি রয়েছে যা তোর জন্য আমাকে পেতে হবে। আরে আজ পর্যন্ত আমার মা বাবাও একদিনও আমার গায়ে হাত তোলেনি। আজ তোর জন্য এই বয়সে এক গুন্ডা আমার বাড়িতে এসে আমার গালে থাপ্পড় মেরে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের দেশের কোনো খেলোয়াড় অলিম্পিকে যখন সোনা জিতে আসে তখন সারা দেশের মানুষ তার মা বাবাকে কত সম্মান দেখায়। ক্রিকেটে যখন সেঞ্চুরি করলো তখন সৌরভ গাঙ্গুলির মা বাবাকে দেশের বিভিন্ন জায়গায় সম্মান দেখিয়েছিল। কিন্তু আজ আমি যে সম্মান পেলাম, আমাকে গুন্ডার হাতে মার খেতে হলো, সেটা আমার এই ছেলের জন্য। দেখো কত খুশির দিন আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে আগেই বলে দে এরপর তুই আর কি কি করতে চাস আমার জন্য। কালকে ওই গুন্ডা এসে আমাকে মেরে ফেলবে আর তোর মা বিধবা হয়ে যাবে। তোদের আমার পেনশনের টাকায় সংসার চালাতে হবে, কিংবা ওই গুন্ডা এসে তোদের খাওয়াবে। দেখ তোর মাকে দেখ, যদি আমাকে না মারে তো ওকে মারবে। আর এই বয়সে আমাদের দুজনের মধ্যে একজন অসহায় হয়ে যাবে। আরে তোর মার কথা তুই ভাবিস না। ওরে আমরা এমন কি অন্যায় করলাম যে এইরকম একটা দিনের সম্মুখীন হলাম? কি পাপ করলাম আমরা? চাই না তোর মতন সন্তান আমাদের, চাই না, চাই না। ভগবান, লক্ষণকে অ্যারেস্ট করেছেন কিনা? না। জানতে পারি কি কেন করেননি এখনো? আমরা তোকে খুঁজছি, পেয়ে যাব, চেষ্টা তো করছি। আপনি এইভাবে চেষ্টা করলে কোনোদিন ধরতে পারবেন না। আমার সঙ্গে আসুন, আসুন আমার সঙ্গে। নিয়ে যান একে থানায়। কোর্টে এর বিরুদ্ধে সাক্ষী আমি দেব। এই কেসের সাক্ষী কে? আমি ওখানে বসে চা খাচ্ছিলাম স্যার। এই লক্ষণ আর এর সঙ্গীরা ওখানে ঢুকে আমার সঙ্গে মারপিট করেছে। সাক্ষীর বয়ানের ভিত্তিতেই আদালত লক্ষণ নামের এই গুন্ডাকে 30,000 টাকার জরিমানা আর 8 মাসের সশ্রম কারাদণ্ড দিচ্ছে। রণবীর, কমিশনার সাহেব এসেছেন। না, ওনার এখানে আসার কোনো দরকার নেই। রণবীর, না মা, ওর জন্যই আজ আমাদের এই অবস্থা। বাবাকে অফিসে ডেকে অনেক কথা শুনিয়েছেন, তার জন্যই দুশ্চিন্তায় বাবার এই দুর্ঘটনা ঘটেছে। না, এর কারণ ওটা নয়। তোর এই কুকর্মের জন্য তোর বাবা নিজের জীবন দিয়ে দিয়েছে। তোর জেদের জন্য, তোর জীবন বাঁচানোর জন্য
নিজের জীবন দিয়েছেন। নে পড়। প্রিয় রণবীর, প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা দপ্তর আছে। যদি রাস্তা খারাপ হয়ে যায় তার জন্য মিউনিসিপ্যালিটি, যদি বিদ্যুতের সমস্যা হয় তাহলে বিদ্যুৎ পর্ষদ, জলের সমস্যার জন্য ওয়াটার সাপ্লাই বোর্ড এর সমাধান করে, আর আইন শৃঙ্খলার জন্য পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে। এই অবস্থাতে কেন তুমি সবার ঝগড়ায় জড়িয়ে পড়ছো? যদি সব মানুষ নিজের কাজ ঠিকঠাক মতো করে তাহলে কাউকে কোনো সমস্যায় জড়াতে হয় না। ঠিক তাই তোমাকে বোঝাবার জন্য আমি আমার শেষ রাস্তা বেছে নিলাম। আমি ঠিক করেছি আমি নিজের জীবন দিয়ে দেব, তাতে যদি তুমি একটু শুধরে যাও। এটা যাতে আত্মহত্যা না মনে হয় তাই এটাকে আমি অ্যাক্সিডেন্টের রূপ দিলাম। আমার মৃত্যুর পর তুমি আমার চাকরিটা পেয়ে যাবে। তুমি তোমার নিজের আর তোমার মায়ের খেয়াল রাখো, এই আশা রইল। অনেক বড় খেসারত দিয়ে গেল বাবা। মানুষকে কথা দিয়ে আর জন্তুকে লাঠি দিয়ে শেখাতে হয়। আমাকে শেখানোর জন্য উনি মৃত্যুবরণ করলেন, কিন্তু ওনার সাথে সাথে আমিও তো মরে গেলাম। আমাকে শেখানোর জন্য উনি মারতে পারতেন, বকতে পারতেন, কিন্তু বেঁচে তো থাকতেন। কিন্তু মা, বাবার এই খেসারতের ব্যাপারে একটা প্রশ্ন করি। তুমি নিজের বুকে হাত রেখে সত্যি বলবে তো, জনসমক্ষে তোমার টাকা পয়সা বা গয়না নিয়ে কেউ যদি পালায় বা তোমায় অপমান করে তাহলে তুমি চেঁচাবে না, সাহায্যের জন্য ডাকবে না কাউকে? নাকি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভাববে যে আমার স্বামী বা আমার ছেলে এসে আমায় বাঁচাবে? যদি বাবার আদর্শে সবাই বাঁচতে চায় তাহলে কেউ কারোর মা বোনকে বাঁচাবে না। রাস্তার মাঝখানে কোনো কাঁটা বা পাথর যদি আমাদের পায়ে নাও লাগে তাও আমরা সেটা সরিয়ে ফেলি। যখন কোনো ক্ষুধার্ত তোমার কাছে খাবার চায় তখন তুমি তাকে খেতে দাও, তাকে তাড়িয়ে দাও না। কারোর জীবন সংশয় হলে তুমি আপ্রাণ তাকে বাঁচানোর চেষ্টা করো। এইরকম লোকেদের সাহায্য আমরা না করলে কি হবে? রাতের অন্ধকার তো দূরের কথা, দিনের আলোতেও কেউ কোথাও যেতে এতটুকু সাহস পাবে না। আর তাহলে এই পৃথিবী আমাদের ভদ্র সমাজের বাসের অযোগ্য হয়ে যাবে মা। এখানে শুধু অত্যাচারীরাই রাজত্ব করবে, অন্যের ইজ্জত নষ্ট করার লোক, সেই সব লোক যাদের অন্যের জীবন নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা নেই। চিল শকুনের বাস হবে এখানে। কারো ইজ্জত রক্ষা হবে না, কারো জীবন সুন্দর হবে না, কারো আর্থিক নিরাপত্তা থাকবে না এখানে। কেউ কারোর বন্ধু হবে না মা, শুধু শয়তানের বাস হবে এখানে, শয়তানের। কিন্তু তোমার স্বামীর এই শহর নিয়ে কোনো চিন্তা ছিল না মা। তার তো শুধু তার পরিবারের চিন্তা, তার বউয়ের চিন্তা, তার বাচ্চার চিন্তা ছিল। তাই এত বড় জীবন দান দিয়ে দিলেন তিনি। হ্যাটস অফ, হ্যাটস অফ। ঠিক আছে মা, তার দেখানো পথে চলতে আজ থেকে আমি শুধু আমার জন্য চিন্তা করব, আমার পরিবারের জন্য চিন্তা করব। সানডে সানডে শুধু চিকেন খাবো, মানডে মানডে শুধু মাটন খাবো, সপ্তাহে একবার সিনেমা দেখবো, ব্যাস এটাই এখন আমার আদর্শ। এখন আমার চোখের সামনে কেউ বাঁচলো কি মরলো কি ধর্ষিত হলো আমার কিচ্ছু যায় আসে না। পুটি বেঁধে নেবো নিজের চোখের ওপর। চোখ থাকতেও অন্ধের মতো করে বাঁচবো, বুদ্ধি থাকতেও নির্বোধের মতন থাকবো, হাতে শক্তি থাকলেও হেল্পলেস হয়ে বেঁচে থাকবো, যাতে ওনার আত্মার শান্তি হয়। অনেক বড় বলিদান দিয়েছেন উনি। যে যেমন বলবে তেমন করবো, কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলবো না। ধরে নাও তোমার ছেলে বদলে গেছে মা। ব্যাস ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার আত্মার শান্তি কামনা করি। কি মা, পকোড়া কি সব আমিই তৈরি করবো নাকি? তাড়াতাড়ি কড়ায় তেল ঢালো, আমার খুব খিদে পেয়েছে। আরে পকোড়াটা ছাড়, আমি তোকে সব বানিয়ে দেবো। আগে তুই যা কৃষ্ণর বউ বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আয়। কি উল্টো পাল্টা বকছো? ও আমার ফ্যামিলির কেউ হয় যে আমি ওকে বাঁচাতে যাব? না বাবা, প্রতিবেশীকে সাহায্য করা আমাদের কর্তব্য। আরো একবার ভালো করে ভেবে নাও মা। তুমিই তো আমাকে কাশ্মীরি জেমসের আংটি পরিয়েছিলে যাতে অন্যের ঝগড়ার মধ্যে আমি জড়িয়ে না যাই। সেটা আমার বোকামো ছিল। আমি তোর বাবার জন্য সেসব করেছিলাম। যতদিন উনি ছিলেন আমি ওনার সব কথা চোখ বন্ধ করে শুনতাম। নিজের চিন্তা ভাবনাই হারিয়ে ফেলেছিলাম। এবার আমি বলছি বাবা,
নিজের স্বার্থ নিয়ে বাঁচার থেকে অনেক ভালো অন্যের স্বার্থে জীবন দেওয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ। তোর বাবার অহংকার আর আমার ভালোবাসা তোর জীবনটাকেই বদলে দিয়েছে। আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। হ্যাঁ রে, তুই তোর রাস্তায় চল, বাবার দেখানো রাস্তায় চলিস না। তুই কাপুরুষের মতো বাঁচিস না। যা, এক্ষুনি গিয়ে কৃষ্ণের বউ বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আয়। যা, ওদের জীবন বাঁচিয়ে দে। মা, মা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? বাপের বাড়ি, ডিভোর্সের জন্য তৈরি থেকো। এই, আমি মধুকৃষ্ণের বউ বাচ্চাকে গুন্ডাদের হাত থেকে ছাড়িয়ে আনতে যাচ্ছি। ফিরে এসে যেন দেখি আগের মতোই গলায় মঙ্গলসূত্র ঝুলছে। সে তো আজও বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। মধু, 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 মধু। আমার জন্য তোমাকে বাঁচতেই হবে। এখন আর বেঁচে কি লাভ? আমার জীবন এখন খালি বাসের সিটের মতো। আমার কালার টিভির মতো জীবনটা এখন ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি হয়ে গেছে। তোমাকে আর তোমার হাসি ছাড়া আমি কি করে বাঁচবো মধু? কি করে বাঁচবো? বলো মধু, বলো মধু, বলো, বলো মধু, বলো মধু। কে বলতে পারে আমরা কে কতদিন বাঁচবো, কিন্তু এটা তো বলতে পারবো যে আমাদের প্রেম চিরকাল এভাবেই বেঁচে থাকবে। আজ আমি তোমার প্রেমের টানেই এলাম আর আমার মন তোমায় দিলাম। তাহলে তোমার স্বামীকে কোন মনটা দেবে? ওকে দ্বিতীয় মনটা দেব। মধু, আমার মনে তো দুটো বেডরুম, প্রথমটায় তুমি থাকবে, দ্বিতীয়টায় ও। তুমি রাজি? তবে কি মঙ্গলসূত্র একটাই থাকবে? দুটো। এটা দুটো কেন? দুটো লিপস্টিক, দুটো কাজল, দুটো পাউডার থাকতে পারে, কিন্তু একজন মহিলার গলায় দুটো মঙ্গলসূত্র থাকবে কেন? আমার কাছে যদি দুটো লিপস্টিক, দুটো পাউডার, দুটো শাড়ি থাকতে পারে, তাহলে দুটো মনও থাকতে পারে। আরে আরে, সেটা আবার কি করে হয়? যেভাবে একটা পকেটে দুটো কয়েন থাকতে পারে, তেমন আমার দুটো মনও হতে পারে। একটাতে ও আর একটাতে তুমি। আমি ওকে মার্ডার করে দেবো কিন্তু। ভদ্রভাবে কথা বলো, না হলে ডিভোর্স দিয়ে দেবো। ওর নাম হলো সুন্দর রায়। শাট আপ! রায়, মায়, ডায়, মায়, যাই হোক না কেন, আমি ওকে ছাড়বো না। জামাইবাবু, জামাইবাবু, আজ ওর একদিন কি আমার একদিন, তবে রে। তুই জানিস না আমি কে? আমি বদ্রীনাথ। আর তুই জানিস আমি কে? সুন্দর, সুন্দর রায়। কি দেখে আমার বউ তোর প্রেমে পাগল? আমার মন দেখে বদ্রীনাথ। যদি এরকমই ব্যাপার হয় তাহলে আমাকেও দেখা তোর মন। আরে পাগল, এসব চোখে দেখা যায় না রে। তবে কি শুকতে হবে? এই মনকে দেখতে গেলে চোখ থাকতে হবে। তোর প্রেমিকাকে 7 পাকে ঘুরে তবে আমার বউ করেছি। ও আমার বউ, তুই 7 পাকে ঘুরিয়েছিস বলেই তুই ওর মন পাবি না। আমার বউ, ও আমার বউ, আমার বউ, আমার বউ, আমার। তুই ভালোবাসার ব্যাপারে কি জানিস রে? ভালোবাসা সোনা, ভালোবাসা হলো রূপো, ভালোবাসা হলো তামা, ভালোবাসার প্রতীক তাজমহল, ভালোবাসার প্রতীক চারমিনার। সুন্দর, চারমিনার প্রেমের প্রতীক নয়। কি হয়েছে? হাদাটা বুঝবে না। ভালোবাসার ব্যাপারে তুই কিচ্ছু জানিস না। ভালোবাসায় ফুল দিয়ে কাউকে নিজের করা যায় না। পার্কে বসে শুধু বাদাম ভাজা খেলে হয় না, বাজার থেকে বেগুনি কিনে খেতে হয়। গুরু! আরে শিষ্য, ওঠো ওঠো ওঠো। যতক্ষণ না তুমি ক্ষমা করছো ততক্ষণ আমি ছাড়বো না। ভাই ভাইয়ের মধ্যে ক্ষমা কিসের? ভাই আমার, আমি এতদিন জানতাম যে প্রেম শুধু অন্ধ, কিন্তু আজ জানতে পারলাম প্রেম অন্ধ হলেও দেখতে পায়। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমার জীবনে জ্ঞানোদয়, চন্দ্রোদয়, সূর্যোদয় সব ঘটে গেছে।
কোথায় আছে এর বউ বাচ্চা? তুই জিজ্ঞেস করার কে? মাধুরী, তুমি এসেছো? মাধুরী, ওকে দাও, চলো চলো। এই 1 সপ্তাহ সময় দিচ্ছি, তুই আর তোর বস সমস্ত খারাপ কাজ বন্ধ করে এই শহর ছেড়ে শহরের বাইরে চলে যাবি। তোর বাবা পান্ডাকে বলে দিস এ কথা এই রণবীর বলেছে। চলো বাড়ি যাই। ওই তো এসে গেছে। এসে গেছিস? ঠিক আছে, ঠিক আছে, তুমি ঠিক আছো তো? ওকে, আমার কাছে দাও। সব ঠিক আছে মধুকৃষ্ণ, তো? চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, ভাড়া ভাড়া দাও। হ্যাঁ হ্যাঁ দেবো, ওপরে চলে এসো। হ্যাঁ হ্যাঁ আরে এরা সব ডাকছে, এসো। আরে পুরুষ মানুষ। এই ব্যাপার নাকি? তবে রে আসছি ওপরে, জয় বজরংবলী, তোর দুশ্মন কিনালি। তবে রে এসেছিলাম বাড়ির মালিক হবে। রণবিদ্যা, অনেক ধন্যবাদ, তোমার জন্য বাড়ি ফিরে পেলাম। আরে ওর কি সাহস তোমাকে কিস করছে? তুমি শুধু আমার। মন আজ বারে বারে গায় গুনগুন, মন আজ বারে বারে গায় গুনগুন। প্রিয়তমা আমি হব গো, প্রিয়তমা আমি হব, আহা কাছে এসে যাও বলে মনে কি আছে তোমার। জেনে রাখো তোমার তো এ জীবনটা, যদি বলো তো দিয়ে দেব এই মনটা। প্রিয়তমা বলো গো বলো, প্রিয়তমা কিছু বলো, কাছে এসে করে দাও আমায় তুমি দিওয়ানা। মন আজ বারে বারে গায় গুনগুন, জেনে রাখো তোমার তো এ জীবনটা।
কাছে এলে এমন যে হয়, রোজ রোজ কাছে এসে কেন চালাও বলো না, জেনে রাখো তোমার তো এ জীবনটা, যদি বলো তো দিয়ে দেব এই মনটা। তুমি আমার মন মোহিনী, শুনবে কবে সেই কাহিনী, আমি দীপ শিখা যে তুমি, আমি শিখা তুমি যে দীপ, এ তো সারা জগৎ জানে, নতুন কিছু বলো না তুমি। নাচি গাই দুজনে, রঙ্গিলাই জীবনে, আমি তোমার তুমি আমার, জলে তো জলুক দুনিয়া। মন আজ বারে বারে গায়ে গুনগুন, মন আজ বারে বারে গায়ে গুনগুন। প্রিয়তমা বলো গো বলো, প্রিয়তমা কিছু বলো। আহা কাছে এসে যাও বলে, মনে কি আছে তোমার? পান্ডে দাদা, আমি ওদের বলেছিলাম যে আমি আপনার লোক, তারপরেও ওরা আমাদের খুব মারধর করেছে, মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, তারপর বাড়ি থেকে বার করে দিয়েছে। ওরা আমাদের গায়ে হাত তুলেছে, মেরেছে, আমাদের সমস্ত বাসনপত্র রাস্তায় ফেলে দিয়েছে। আরে বাসনপত্র তো ছাড়ো, ওরা আমায় খালি পায়ে রাস্তা দিয়ে দৌড় করিয়েছে। মালটাকে লাইনে আনার একটাই উপায় আছে, ওর বউকে আর বাচ্চাকে যা মেরে দে। কি করে বস? ওর বন্ধু এসে আমাদের খুব মেরেছে আর ওর বউ বাচ্চাকে নিয়ে চলে গেছে। কি করে নিয়ে গেল? শুধু এটাই নয় দাদা, এমনও কথা বলেছে তোমাকে যে এখান থেকে আড্ডা বন্ধ করে অন্য জায়গায় চলে যাও, না হলে কেটে টুকরো টুকরো করে দেবে। ওই বাড়িওয়ালা? না, ওর প্রতিবেশী রণবীর। আমাকে যে এই শহর ছেড়ে চলে যেতে বলেছে তাকে টেনে নিয়ে আয়। আমার ক্ষমতার স্যাম্পল দেখলি? তুইও দেখ।
না না, আমায় ক্ষমা করে ওঠ আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমি মরে যাব, একটু দয়া করো। সবাইকে চিৎকার করে বল তুই কে? পান্ডা পালোয়ান। তাহলে এই এরিয়ার লোক তোকে গুন্ডা কেন বলে? বল। বোঝা বওয়ার লোককে কুলি বলে আর রান্না করার লোককে বলে রাঁধুনি, কিন্তু তুই কি করিস যার জন্য তোকে গুন্ডা বলে লোকে? কোথাকার বাসিন্দা তুই? জানি না। মা বাবার পরিচয় তো জানিস? জানি না। আচ্ছা, লেখাপড়া করেছিস? না দাদা। তুই নিরেট গোয়ার, তোর বাবা মার পরিচয়ও জানিস না, তুই বেঁচে আছিস কেন? তোর কোনো যোগ্যতা নেই, কিন্তু তার সত্ত্বেও বড় বড় পলিটিশিয়ান, ডক্টরস, লয়ার্স, পুলিশ অফিসাররা এরা সবাই তাহলে তোকে ভয় পায় কেন? আমি গুন্ডা, তাই সবাই ভয় পায়। আচ্ছা, তাই এই গুন্ডামির ডিগ্রি তোকে কোনো ইউনিভার্সিটি থেকে দিয়েছে? তাহলে বল সেটা সরকারি না প্রাইভেট? ছাড়, গুন্ডা হতে কি কি করতে হয়? ওপেন মার্কেটে সবার সামনে 10 জনে মিলে একজনকে মারতে হয়, 2-4টে মার্ডার আর একটা রেপ করতে হয়। এই কথা? আর অসহায় কাউকে পেলে তাকে মেরে দিতে হয়। খুব ভালো। চুরি তো টাচও করেনি, তুই এত চেঁচাচ্ছিস। 20-25 জনকে তো তুই মেরেইছিস অবশ্যই। না, তার চেয়ে বেশি। এখনো তুই যে লোকগুলোকে মেরেছিস ওদের সবাইয়ের বউ বাচ্চা, মা বাবা, ভাই বোন কত কষ্টের মধ্যে আছে। ওই তোকে জ্যান্ত ছেড়ে দিলে আরো অনেক লোকের সর্বনাশ হবে। আমায় ক্ষমা করে দাও, বিশ্বাস করে আমি শুধরে যাব। শুধু শোধরালে হবে না, এই শহর ছেড়ে চলে যেতে হবে তোকে। শহর ছেড়ে আমি এখান থেকে একেবারে চলে যাব, কথা দিচ্ছি। শুধু তুই একা গেলেই চলবে না, তোর সঙ্গীর সাথে সব বদমাইশদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু ওরা তো অনেকে আছে। চল, তাদের ঠিকানা আমায় বল। চল চল, ওঠ। রণবীর ছাড়ো ওকে। কেন মারছো ওকে? নাক গলাবেন না, এটা আপনার কাজ নয়। আমার না তো কার আছে, আমাদেরই কাজ, পুলিশের। পুলিশ? আমার পুলিশের দরকার নেই। হ্যাঁ স্যার, ঘরের দেখাশোনা করবার জন্য আমরা ওয়াচম্যান রাখি, আর সে যদি তার কাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে তাহলে আমরা কি করি জানেন? তাকে তাড়িয়ে নিজের ঘরের রক্ষণাবেক্ষণ আমরা নিজেরাই করি। সেই রকম আপনাদের পুলিশের নাম দিয়েছি, ইজ্জত দিয়েছি, অধিকার, উর্দি, পিস্তল, পরিচয় দিয়েছি, আর এত কিছু সত্ত্বেও আপনারা নিজেদের ডিউটি ভুলে যান। কে বলেছে আমরা ডিউটি ঠিক মতো করি না? একটা উদাহরণ দাও, আমরা ঠিক মতো সেইখানে পৌঁছে যাব, দিন কি রাত। আমরা ইমিডিয়েট অ্যাকশন নেব। কি রকম অ্যাকশন নেন আপনারা আমি জানি। এ একটা গুন্ডা, এর কোয়ালিফিকেশন 25 বা 30টা মার্ডার, কালে আবার মার্ডার করবে, আর একে অ্যারেস্ট করার বদলে আমাদের বলবেন যে আমরা কমপ্লেন লেখাবো এবং আমরাই সাক্ষী হব, আমরাই কমপ্লেন লিখবো, আমরাই সাক্ষী দেবো। তাহলে আপনাদের কি দরকার আছে? বাস আমাদের রক্ষা আমরা নিজেরাই করব। নিজেদের রক্ষার জন্য এই গুন্ডাদের মোকাবিলাও আমরা নিজেরাই করব। এই ক্রিমিনালদের শেষ করতে আপনাদের সাহায্যের কোনো দরকার নেই। এই গুন্ডাকে আমরাই জিজ্ঞাসা করে নেব যে একে, এই শহরে আরো কত গুন্ডা বদমাইশ আছে তার খবরও আমরা নিজেরাই বের করে নেব। আর যদি না চান যে আমরা আইন নিজের হাতে তুলে নিই, তাহলে থানায় পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে ওদের খুঁজে বের করুন আর নিজেদের কলঙ্ক মেটান। মেটান কলঙ্ক। খুব ভালো কাজ করেছিস রণবীর, পুলিশকে উচিত শিক্ষা দিয়েছিস। রণদা, তুমি থাকতে আমাদের আর কোনো ভয় নেই। আজকের পর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাব্বাস। নিজেদের রক্ষা নিজেরা না করে সারা জীবন অন্যের ভরসাতেই কাটিয়ে দিন আপনারা। আজ আমি আছি, কাল অন্য কেউ আসবে, তাকেও মাথায় বসিয়ে রাখবেন, প্রশংসা করবেন, আকাশে বসিয়ে দেবেন, আকাশ থেকে থুতু ফেলবে সে। কিন্তু আপনারা এখানেই থাকুন, মাটির বুকে কেঁচোর মতন। একবারও কি ভেবেছেন মার্ডার হওয়ার 6 মাস পরেও শুধু পুলিশের নিন্দাই করেছেন? কখনো কি এগিয়ে গেছেন, পুলিশকে সাহায্য করেছেন? কখনো কি সত্যি সত্যি চেয়েছেন যে আপনার প্রতিবাদ সারা পৃথিবী জানুক? কখনো কি সাহসের সঙ্গে প্রতিবাদ করেছেন? সত্যের জন্য কখনো সাক্ষী হতে পেরেছেন? একা পুলিশ কি করবে? ওরাও তো আমাদেরই মতো, আমাদেরই একজন। আমরা সহযোগিতা করলে তবেই তো তারা কিছু করবে। চুপচাপ মজা দেখা বন্ধ করুন। ভালো কিছুর জন্য খারাপকে পায়ের তলায় পিষে দিয়ে সামনে এগিয়ে চলার নামই জীবন। কোনো ছোটখাটো গুন্ডাকে দেখলেও তাকে সেখানেই মাটির তলায় পুঁতে ফেলুন, যাতে সে বড় হয়ে সমাজের পক্ষে একটা অভিশাপ হয়ে না দাঁড়ায়। আমি একা কতক্ষণ, কতদিন, কার জন্য লড়াই করব? যতদিন না আমাদের মধ্যে 1-এর জন্য 10 এবং 10-এর জন্য 1-এর চিন্তা আসবে, ততদিন আমরা এরকম ভয় পেয়ে পেয়ে বেঁচে থাকবো। আর এই অনাচার, অবিচার চোখের সামনে চলতেই থাকবে। আমাদের শুধু নিজেদের একতা আর হৃদয়ে একটুখানি সাহসের দরকার। সিদ্ধান্ত নিন। হ্যাঁ স্যার, আমাদের সম্মান একদম মাটিতে মিশে গেছে। আমাদের ভালো মতো জানা আছে কোন পলিটিশিয়ান করাপ্টেড।
কোন ব্যবসাদার ক্রিমিনাল সব জেনেও আমরা তাকে ধরতে পারছি না। কারণ আমরা এটাও জানি আমাদের মধ্যে অনেকেই আছে অসাধু। প্রমোশনের লোভে ওরা নিজের বউ বাচ্চার ভালোবাসায় তার ডিউটি ঠিকমতো সে করতে পারে না। এই অবস্থায় দ্বিতীয় মহাত্মাজি কি আসতে পারে? কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে হবে? হ্যাঁ স্যার, যখন পাগল কুকুরদের আমরা শহরের বাইরে বের করে দিই আর দরকার পড়লে তাদেরকে মেরেও দিই, তাহলে আমরা এই গুন্ডাদের একেবারের জন্য শহরের বাইরে কেন বের করে দিতে পারবো না স্যার? রুলস হয়ে যায় ওভার রুলস আর সেকশন হয়ে যায় সাবসেকশন। কিন্তু স্যার, আমাদের এইসব ব্যাপারে ভয় পেয়ে নিজেদের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না। স্যার, এখন আর কেউই খাকি পোশাককে ভয় পায় না। ভালো হয় কারোর যদি পুলিশে চাকরি হয় একটা বড় ফটো বাঁধিয়ে সেটা যেন টাঙিয়ে রেখে দেয়। আর বউকে সাহায্য করো, তাতে বউ তো খুশি হবে। ইউ আর এক্স্যাক্টলি কারেক্ট। আমরা গুন্ডা বদমাইশদের তো জামিন পাওয়ার জন্য গ্রেপ্তার করি না, আর রাজনৈতিক লোকেরা সুপ্রিম কোর্টে গিয়ে সাজা রদ করিয়ে নিয়ে আসে। আমরা আমাদের কর্তব্য থেকে পিছু হটব না। পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস চলে যাবার আগে আর পুলিশের থানাকে একটা মজার জায়গা হিসেবে ভেবে নেবার আগে আমাদের রুলস, সাব রুলস, সেকশন, সাবসেকশনকে ঠিকমতো প্রয়োগ করে এই রংবাজ লোকেদের দাদাগিরি শেষ করার জন্যে আমাদের সমান শক্তিতে এদের সাথে লড়াই করতে হবে, যাতে আমাদের শহরের ল অ্যান্ড অর্ডার আবার ফিরে আসতে পারে। অ্যাজ আ কমিশনার আমার পুরো সাপোর্ট আপনাদের উপর থাকবে। মিস্টার সুরেশ, তোমাকে 5 বছরের জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে। এর মধ্যে যদি তোমাকে এখানে দেখতে পাই তাহলে তোমাকে এনকাউন্টার করে দেবো। Come on, come on, hurry up, hurry up, hurry up, hurry up. আইনের হাত অনেক লম্বা হয়, আর তার হাত থেকে বেঁচে কেউ বেশি দূর পালাতে পারে না। এই কথাটা ঠিক যে আইনের ফাঁক ফোকর আছে, আর সেই কারণেই অপরাধীরা অনেক সময় ছাড়া পেয়ে যায়। আর তারা এটা মনে করে নিম্ন আদালত ওদেরকে সাজা শোনালেও ওরা উচ্চ আদালতে গিয়ে ওই কেস জিততে পারে। তার মানে এটা ভেবে নেওয়া ভুল হবে যে আইন সাধারণ মানুষের থেকে মুখ ঘুরিয়ে থাকে বা তাদের জন্য এফেক্টিভ নয়। আমাদের এইসব ভেবে ভয় পাওয়া উচিত নয়। ভয় তাদেরই পাওয়া উচিত যারা আইনকে প্রতি মুহূর্তে অপমান করে। চোরেদের এটা জানা উচিত যে বিচারে তাদের হাত কাটা যেতে পারে। মার্ডারার্স আর ধর্ষণকারীদের এটা জানা উচিত যে বিচারে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। আর তখনই আমাদের সমাজের অপরাধীরা ভয় পাবে। আর এটা তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষেরা এই অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করবে।